আজকে আমাদের যে আলোচ্য বিষয় হবে সে আলোচ্য বিষয়ের নাম হচ্ছে সে আলোচ্য বিষয়ের নাম কি বললাম? সে আলোচ্য বিষয়ের নাম হচ্ছে আমাদের সাধনা। কিভাবে সাধনা করব, কেন আমরা সাধনা করতে হবে, এই সাধনার গুরুত্ব কি, সে সম্পর্কে আমরা কি করব, আমরা আজকে শুনবো। তো এরকম আমরা নরোত্তম দাস ঠাকুরের কথা সবাই জানি। তিনি আমাদের সাধনা করার সম্পর্কে, হ্যাঁ, ভগবানের সেবা করার সম্পর্কে, বা তিনি খুব আক্ষেপ করে মানে নিজের জড়জগতের এই জীবনের থেকে এই জগৎবাসীর জন্য শিক্ষা তিনি উপস্থাপন করেছেন। এই মূলক তিনি একটা ভজন তিনি লিখেছেন। আমি এখন আমরা সবাই এই ভজনটা একটু গাইবো। গাওয়ার পরে তারপর আমরা আমাদের ক্লাসের মধ্যে যাবো। আজকে আমাদের ক্লাসের সাথে প্রশ্ন আমি এখানে স্ক্রিনে আপনাদের দেখাবো। আপনারা দেখে 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 বলার, নিজের অবস্থান থেকে গাইবেন। ঠিক আছে? তো এই ভজনটির নাম হচ্ছে কি রূপে পাইব সেবা মুই দুরাচার। আশা করি এটা সবাই কম বেশি আপনারা শুনেছেন। ঠিক আছে? তো এই ভজনটি লিখেছেন শিল নরোত্তম দাস ঠাকুর। আপনারা সবাই চিনেন, শিল নরোত্তম দাস ঠাকুর হচ্ছেন আমাদের বৈষ্ণব আচার্যগণের মধ্যে একজন বিদগ্ধ পণ্ডিত আচার্য। তো যিনি তাকে কৃষ্ণ প্রেম দেওয়ার জন্য শ্রী চৈতন্য মহাপ্রভু তিনি পদ্মাতে কৃষ্ণ প্রেম গচ্ছিত করেছিলেন এবং তিনি দেহত্যাগ করার সময় তার শরীরটা পুরো পদ্মাতে কি হয়ে গিয়েছিল, দুধ হয়ে মিশে গিয়েছিল। তো তার মানে এরকম একজন আচার্যের ভজন আমরা যদি যত শুনবো, তত আমাদের কৃষ্ণের প্রতি সেবা সেবার মনোনিবেশটা আমাদের দিন দিন বাড়তে থাকবে। নিরূপে পাইব সেবা মুই দুরাচার, নিরূপে পাইব সেবা মুই দুরাচার, শ্রী গুরু বৈষ্ণবে রতি না হইল আমার, বিরূপে পাইব সেবা নিদুরাচার, অশেষ মায়াতে মন মগন হইল, বৈষ্ণবেতে লেশ মাত্র রতি না জন্মিল, বিষয়ে ভুলিয়া অন্ধ হইনু দিবানিশি, গলে ফাঁস দিতে ফিরে মায়া পিশাচি, ইহারে করিয়া জয় ছাড়ানো না যায়, সাধু কৃপা বিনে আর নাহি কো উপায়, অদোষদর্শী প্রভু পতিত উদ্ধার, এইবার নরোত্তম কহরহু নিস্তার, অদোষদর্শী প্রভু পতিত উদ্ধার, এইবার নরোত্তম করহু নিস্তার, রূপে পাইব সেবা নিদুরাচার, শ্রী গুরু বৈষ্ণবের অতি না হইল আমার, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে হরে রাম 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 হরে হরে।
এই ভজনটির যে অর্থগুলো, এই অর্থগুলো জানাটা আমাদের খুবই দরকার। আমরা তো শুনলাম, তো এখানে নরোত্তম দাস ঠাকুর তিনি প্রার্থনা করছেন, কি রূপে পাইব সেবা মুই দুরাচার। মানে আমি তো দুরাচার ব্যক্তি, আমার কোনো যোগ্যতা নেই। কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্যে আমার হৃদয়টা পুরোপুরি ভরপুর। হে প্রভু, আমি তোমার কিভাবে সেবা করব? আর আমার গুরুদেবের প্রতি বৈষ্ণবদের প্রতি ওরকম রতি বা শ্রদ্ধা আমার নেই। রতি মানে আসক্তি বা শ্রদ্ধা। তো সেই শ্রদ্ধা যেহেতু আমার নেই, তাহলে আমি কিভাবে তোমার সেবা করব? তিনি খুব আক্ষেপ করে তিনি কি করছেন, প্রার্থনা করছেন ভগবানের কাছে। তো আমরা যখন সেবা বিমুখ হয়ে যখন চলি, নিজেদের ইচ্ছে মতো যখন চলি, তখন ভগবানের সেবা যখন আমরা করার বাসনা যখন করি না, তখন আমরা কৃষ্ণ বিমুখ ভাবে আমরা চলতে থাকি। কৃষ্ণ ভুলি যেই জীব অনাদি বহির্মুখ, অতএব মায়া তারে দে সংসার দুঃখ। তখন আমরা এই সংসারের মধ্যে পতিত হয়ে যেটা খুব আশা করছি পাবো বলে, কিন্তু সেটা না পাওয়ার ফলে আমি দুঃখ ভোগ করছি। তিনি বলছে, কি রূপে পাইব সেবা প্রভু মুই দুরাচার, শ্রী গুরু বৈষ্ণবের অতি না হইল আমার। কেন হচ্ছে না সে কথা বলছে, অশেষ মায়াতে মন মগন হইল। মানে মনটা কি হয়ে গেছে, বিভিন্ন রকমের মায়াময় কার্যের সাথে যুক্ত হয়ে গেছে। এই ত্রিগুণের থেকে মায়ার দ্বারা আমরা আবদ্ধ হয়ে এখানে নাচছি। সত্যগুণ, রজগুণ, তমগুণে আমাদেরকে এখানে আমরা যেভাবে ইচ্ছে সেভাবেই নাচছি। হ্যাঁ, যার যেরকম গুণের দ্বারা আকৃষ্ট, সে সেই গুণের মধ্যেই সে বন্দী হয়ে আছে। প্রকৃতি ক্রিয়মাণানি গুণৈ কর্মাণি সর্বশ, অহংকার বিমূঢ়াত্মা কর্তাহম ইতি মন্যতে। অশেষ মায়াতে মন মগন হইল। মানে এই মায়ার মধ্যেই আমার পুরো মনটা কি হয়ে আছে, লেগে আছে। যে যে যার অবস্থানে যেভাবে আছে। হ্যাঁ, কেউ অর্থের প্রতি আসক্ত, কেউ দেহের প্রতি আসক্ত, কেউ বাড়ি গাড়ির প্রতি আসক্ত। হ্যাঁ, এভাবের মধ্যেই আমরা বিভিন্ন রকমের মায়াময় কার্যের মধ্যে যুক্ত হয়ে আছে। এখন বলতে পারেন যে প্রভু, তাহলে মায়াময় যুক্তি কি কার্যের মধ্যে কি সত্যি আমরা আসক্ত হয়ে আছি, না মানে আমরা এর ঊর্ধ্বে কি কাজ করছি? এক কথা বলতে গেলে হচ্ছে, যদি ঊর্ধ্বে যদি আমি কোনো কাজ করতে থাকি, তাহলে আমি এই ধরনের প্রবৃত্তিগুলোর প্রতি আমি অত্যন্ত আসক্ত হব না। ঊর্ধ্বে কাজের আসক্তি হচ্ছে কিরকম, তিনি বৈষ্ণবদের কৃপা আশীর্বাদ নিয়ে তিনি থাকতে চাইবেন, তিনি সবসময় গুরু কৃষ্ণের সান্নিধ্যে থাকতে চাইবেন, এবং এই সান্নিধ্য থেকে তিনি নিজ জীবনকে কি করবেন, পরিচালনা করার জন্য চেষ্টা করবেন। সেজন্য বলছে, বৈষ্ণবেতে লেশ মাত্র রতি না জন্ম। কেন, কেউ যদি সাধু সঙ্গ বা বৈষ্ণবদের প্রতি যদি একটু আসক্তি যদি তার থাকবে, তাহলে সে এই জড় জগতের এই সমস্ত মায়া থেকে মুক্ত হতে পারবে। সেই জন্য নরোত্তম দাস ঠাকুর ছিল, নরোত্তম দাস ঠাকুর তিনি খুব আক্ষেপ করে বলছেন, অশেষে মায়াতে মন মগ্ন হয়ে রয়েছেন। যেমন বর্তমানে আমরা এরকম ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রামের প্রতি এত বেশি আমরা মগ্ন হয়ে আছি, এগুলোই আমাদেরকে নাচাচ্ছে। আর বাদ বাকি গুলো তো নামেই বললাম। মানে বোঝা যাচ্ছে যে তিনি আসলে এই ভবিষ্যৎ তিনি জানতেন, তিনি এই বিষয়গুলো তিনি হৃদয়ের আক্ষেপ গুলো তিনি জানাচ্ছেন। তাও কি বলছে, বিষয়ে ভুলিয়া অন্ধ হইনু দিবানিশি। এই বিষয়েতে প্রীতি আছে যে মতে আমার, কিন্তু সেই মতে প্রীতি নেই কৃষ্ণের। কৃষ্ণের কাছে সেই মতে প্রীতিটা আমার নেই। সে প্রীতি আছে এই সমস্ত কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য গুলোর প্রতি আসক্ত হয়ে আমরা যে ঊর্ধ্বে ভগবানের দিকে এগিয়ে যাব, সেটা না করে তখন আমরা আবার ডাউনে এসে এই জড়জগতে বারবার কি করছি, পতিত হচ্ছি। হ্যাঁ, এই যে আমরা দেখতে পাচ্ছি, গলে ফাঁস দিতে ফিরে মায়া পিশাচি। সেই পিশাচি পাইলে যারে মতিভ্রম হয়, এই মতিভ্রম হয়ে গিয়ে কি করছি, এই বদ্ধ জীব আবার এই মায়ার মধ্যে পড়ে হাবুডুবু খাচ্ছি। তো সেজন্য বলছেন যে, ইহারে করিয়া জয় ছাড়ানো না যায়। এটা আমি আমার এইভাবে এই কার্যক্রমের মাধ্যমে কখনো আমি ছাড়তে পারবো না। এটা একমাত্র ছাড়ার বুদ্ধি কে দিবে, সে বৈষ্ণবদের কাছে গিয়ে তেনাদপি শুনিছেন তরুরিব সহিষ্ণু না অমানেন মানোদেন কীর্তনিয়া সদা হরি। যখন সাধু কৃপার যখন কি হবে, আমি আমার যখন আশীর্বাদ যখন হৃদয়ের মধ্যে পৌঁছাবে, তখনই আমি এই বদ্ধ অবস্থা থেকে মুক্ত হতে পারবো, না হলে সম্ভব না। হ্যাঁ, সেজন্য এখানে দেখুন, শ্রী চৈতন্য মহাপ্রভুর কাছে রূপ গোস্বামী, সনাতন গোস্বামী তারা দন্ত তৃণ মুখের মধ্যে দিয়ে মানে মহাপ্রভুর কাছে বলছে, আপনি হচ্ছেন পতিত পাবন, আপনি আমার, আমি হচ্ছি পতিত, আমাকে সে পতিত উদ্ধার করুন।
সেজন্য আমাদের প্রত্যেককেই এখান থেকে শিক্ষা নিতে হবে, আমরাও প্রত্যেকে কোনো না কোনো ভাবে পতিত, সেটা অনুভব করতে হবে। অনুভব যখন করব তখন মহাপ্রভুর এই কৃপা আমি লাভ করতে পারবো, সেই সাধুর কৃপা আমি লাভ করতে পারবো। সাধু কৃপা বিনে আর নাহি কো উপায়, আর কোনো উপায় কিন্তু আর নেই কিন্তু। হ্যাঁ, তো সেজন্য বলছে অদোষ দর্শী প্রভু পতিত উদ্ধার। শ্রী চৈতন্য মহাপ্রভু আছেন অদোষ দোষদর্শী, ভগবান আছেন অদোষ দর্শী, অদোষ দোষদর্শী। তিনি ভক্ত, তিনি কোনো ভক্তের কি দেখেন না, দোষ দেখেন না। তো এত কিছু আমরা পাপ করলেও ভগবান তিনি কি করেন, এই পতিত বদ্ধ জীবদেরকে তিনি উদ্ধার করার জন্য জগতে এসেছেন, এবং এসে তিনি হরিনাম বিলিয়ে গেছেন। এবং এই হরিনাম যখন কেউ আশ্রয় করবে, সাধুগুরু বৈষ্ণবের আশ্রয় যখন করবে, তখন তিনি এই জগৎ থেকে নিস্তার লাভ করতে পারবেন। সেজন্য বলছে এইবার নরোত্তম পরহ নিস্তার, মানে এখন আমি নরোত্তম দাস ঠাকুরকে আপনি কি করুন, নিস্তার করুন, নাহলে আমি আর কোনো উপায় আর দেখতে পাচ্ছি না, প্লিজ প্লিজ আমাকে একটু বাঁচান। এটা হচ্ছে মোটামুটি আজকের এই ভজনের মানে কিছু কথা প্রসঙ্গের। আজকের টপিক হচ্ছে সেবা। তো সেজন্য সবসময় গুরু বৈষ্ণবদের কাছ থেকে আমাদের সবার সেবার প্রতি অত্যন্ত আগ্রহ বা সেই কামনাটা আমাদের করতে হবে, না করলে আমরা কখনো মানে এই জগৎ থেকে মুক্তি লাভের কোনো সুযোগ নেই। কারণ জীবের কাজ হচ্ছে কি করা, সে সেবা করবেই। হয়তো আপনি ভগবানের সেবা করতে হবে, নয়তো এই জড়জগতের মায়ার সেবা করতে হবে। শিল প্রভুপাদ বলেন হয়তো তুমি জিওডি গড এর সেবা করবে, নয়তো তুমি ডিজি ডগ এর সেবা করবে। কোনটা করবে সেটা তুমি এখন বেছে নাও, এই দুইটা থেকে তোমার একটাই করতে হবেই। তো সেজন্য এই সেবা যখন আমরা করব, এটা করার একমাত্র সিস্টেম বা এটা একমাত্র নিয়ম হচ্ছে কি করা, আমরা ভগবানের সেবা করার জন্য নিজেদেরকে উৎসর্গ করছি। এই উৎসর্গ করার জন্য আমাদের প্রত্যেককে তপস্যা বা সাধনা করতে হবে। আজকে আমি আপনাদেরকে সেই তপস্যা বা সাধনা সম্পর্কে শোনাবো। তো আশা করছি আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো সাধনা বিষয়ক যে আলোচনা, তো প্রত্যেকেই মনোযোগ দিয়ে শুনবেন, আর যদি ইম্পর্টেন্স পয়েন্ট যদি মনে হয় আপনারা সেগুলো নোট করবেন, ঠিক আছে? তো আমাদের আজকে আলোচ্য বিষয় হচ্ছে সাধনা। আশা করি সবাই দেখতে পাচ্ছেন। তো আমি প্রথমে আপনাদেরকে সাধনার সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গ হচ্ছে হরিনাম জপ করা আমাদের ভক্তদের জন্য। তো ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থে থেকে উদ্ধৃত করে বলা হচ্ছে, হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করার ফলে সব রকমের পাপ বিনষ্ট হয়, কিন্তু কেউ যদি ভগবানের নামের চরণে অপরাধ করে তাহলে তা থেকে কোনো মতে উদ্ধার পাওয়া যায় না। তো ভগবানের দিব্য নামের প্রতি অপরাধগুলো কি সেটা আগে প্রত্যেক ভক্তকে জেনে রাখতে হবে। তো আমি এই কৃষ্ণ ভক্তি অনুশীলনে যতদিন সময় আমার গেছে, তো তার মধ্যে আমি অনুভব করতে পারি যে আমি প্রতিদিনই এই দশবিধ নাম অপরাধগুলো করছি, কণ্ঠস্থ আছে, তথাপি আমি এই অপরাধগুলো কোনো না কোনো ভাবে করে ফেলছি, যার কারণে আমি হরিনাম জপে যেরকম রুচি পাওয়ার কথা সেই রুচিটা আমি প্রাপ্ত হতে পারছি না। তাহলে আমরা একটু শুনি যে ভগবানের নাম জপ করার জন্য কি কি অপরাধ হয়েছে, এই অপরাধগুলোর কথা আমরা একটু একটু শুনি। তো আমি অনুরোধ করবো এখানে যারা ভক্তরা আছেন, যাকে বলবো তিনি এক একটা পয়েন্ট পড়বেন এবং আমরা সেই পয়েন্টগুলো আলোচনা করার চেষ্টা করি, ঠিক আছে? ব্রততী মাতাজি 1 নম্বরটা করুন তো। হরে কৃষ্ণ প্রভু। এক, যে সমস্ত ভক্ত ভগবানের দিব্য নাম প্রচার করার জন্য নিজেদের সর্বতোভাবে উৎসর্গ করেছেন তাদের নিন্দা করা। তাহলে 1 নম্বর অপরাধ হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে সমস্ত বৈষ্ণব বা সাধু বর্গরা নিজেদের জীবনকে উৎসর্গ করেছেন। কিভাবে উৎসর্গ করেছেন? সর্বতোভাবে উৎসর্গ করেছেন, তাদের নিন্দা করলে আমাদের অপরাধ হবে। তো আমাদের বৈষ্ণব নিন্দা শুনতে এবং করতে খুব ভালো লাগে, যার কারণে আমরা করতে থাকি, আর নামের থেকে রুচি হারাতে থাকি। এখানে সাবধান বাণী দেওয়া হচ্ছে, কেউ যদি নামে রুচি প্রাপ্ত হতে চায়, হ্যাঁ, যে বৈষ্ণবদের সম্পর্কে মন্দ কিছু বলবো না, হ্যাঁ, সেই মন্দ বুদ্ধিটা আনবো না, হ্যাঁ, এবং বলা হচ্ছে যে তাদের চরণে সবসময় প্রণমী, সে যে যেরকমই হোক না কেন সবসময় তাদের চরণে বন্দনা করে
তাদের থেকে আশীর্বাদ নিয়ে আমাকে নিজেকে আগে বাঁচতে হবে। এই জন্য এই বাঁচার বুদ্ধিটা আগে নিজে যখন ধারণ করতে পারবো তখন অন্যদেরকে আমি বাঁচাতে সমর্থ হবো। ঠিক আছে, 2 নাম্বার পয়েন্টের রাধিকা মাতাজি পড়ুন। হুম, হরে কৃষ্ণ প্রভু। 2 নম্বর, শিব ব্রহ্মা আদি দেবতাদের নাম ভগবানের নামের সমান অথবা তা থেকে স্বতন্ত্র বলে মনে করা। কখনো কখনো নাস্তিকেরা মনে করে যে যে কোনো দেবতাই পরমেশ্বর ভগবানের শ্রী বিষ্ণুর সমপর্যায় সমপর্যায়ভুক্ত। কিন্তু যথার্থ ভক্ত জানেন যে সর্বশ্রেষ্ঠ দেবতারও দ্বারাও ভগবান শ্রী বিষ্ণুর সমান অথবা তার থেকে স্বতন্ত্র হতে পারবে না। তাই কেউ যদি মনে করে যে দুর্গা দুর্গা অথবা কালী কালী উচ্চারণ করা হরে কৃষ্ণ মহামন্ত্র উচ্চারণ করার সমান, তাহলে সেটা মস্ত বড় অপরাধ। তাহলে আমরা স্বাভাবিকভাবে সহজেই বুঝতে পারছি ভগবানের এই দিব্য নামের সাথে অন্য কোনো দেব দেবতাদের নাম কি করা যাবে না, মিলানো যাবে না। যেমন এই যে আমি যে ছবিটা দেখাচ্ছি দেখুন, ব্রহ্মা জপে চতুর্মুখে, ব্রহ্মা কয়টা মুখে জপ করে? 1 2 3 4, 4 মাথা সে জপ করে। আর শিব জপে পঞ্চমুখে। কি জপে? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ব্রহ্মাজি জপ করছে চতুর্মুখে আর শিবজি জপ করছে পঞ্চমুখে। কি জপ করছে? ভগবানের দিব্য নাম জপ করছে। সেজন্য আমরা কখনো ভুলো ব্রহ্মা 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 ব্রহ্মা, শিব 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 শিব, দুর্গা 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 দুর্গা, কালী 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 কালী, সরস্বতী সরস্বতী সরস্বতী, লক্ষ্মী 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 করলে ওই ভগবানের হরে কৃষ্ণ মহামন্ত্রের দিব্য নাম জপের কিন্তু সমান হবে না। আর সমান বলে যদি কেউ মনেও করে, এটা একটা মস্ত বড় অপরাধ। তো এরকম একটা ইনস্ট্রাকশন আছে, বলা হচ্ছে যে আপনি শুধু একবার বলছেন হরে, হ্যাঁ, এই হরে একবার হরে উচ্চারণ করার মাধ্যমে আপনি 16 বার বিষ্ণু নামের সমান বলেছেন। শুধু কি বলেছেন? হরে কৃষ্ণ। কৃষ্ণটা কি হচ্ছে তার ডাবল, 32 বার আপনি বিষ্ণু নামের সমান উচ্চারণ করছেন। যদি একবার বিষ্ণু যদি 32 বার বলে বিষ্ণু 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 বলে 32 বার বললো, আর এই দিক দিয়ে শুধু একবার বললো কৃষ্ণ। কি বললো? শুধু একবার বললো কৃষ্ণ। তাহলে কি হবে? তাহলে তার একবার কৃষ্ণ বলাতে 32 বার বিষ্ণু নামের সমান হয়ে যাবে। ঠিক আছে, কৃষ্ণ নামের কত শক্তি সেটা আমরা দেখতে পাচ্ছি। আর আমি একটা চার্ট আমি আপনাদেরকে দিব, তো সেই চার্টটা আপনারা গ্রুপের মধ্যে পাবেন, সেখানে দেখতে পাবেন যে মানে একটা বিশ্লেষণ আছে, ভগবানের নামের কি করা আছে, আরো গুরুত্ব দেওয়া হচ্ছে। তো সেজন্য এটা আমরা কখনো মনে করব না। ঠিক আছে, গীতা কর্মকার মাতাজি পড়ুন 3 নাম্বার। আপনার সাউন্ডটা যে শুনতে পাচ্ছি না মাতাজি, হেডফোনটা মনে একটু খুলতে হবে। এখন শোনা যাচ্ছে। প্রভু, শুনতে পাচ্ছেন? এখন শুনতে পাচ্ছি, বলুন। আমি খুব আস্তে সাউন্ড পাচ্ছি, এই জন্য হেডফোনটা নিয়েছি। হেডফোনটা ভালো শোনা বলছি, যাচ্ছে না। হ্যাঁ, প্রণাম। আর দেরিতে জয়েন করলাম, তার জন্য ক্ষমা করে দেবেন, একটু অন্য কাজে ছিলাম। 3 নাম্বার। 3 হচ্ছে গুরুদেবকে অবজ্ঞা করা। তো বলা হচ্ছে আমি যে গুরুদেবকে গ্রহণ করেছি এবং আমাদের প্রতিষ্ঠাতা আচার্য শিলা প্রভুপাদ সহ আমাদের যত আচার্যবৃন্দ বা গুরুবৃন্দ যারা আছে, যারা গুরুদেবদের জন্য আমরা কখনো অবজ্ঞা যেন না করি, অবজ্ঞার চোখে যেন আমরা কখনো না দেখি। অবজ্ঞা করলেই সাথে সাথে আমার সেই হরিনাম জপ করতে আমার বাধা সৃষ্টি হয়ে যাবে, জপ আমার ভালো লাগবে না, বিরক্তি অনুভব করবো। হ্যাঁ, জব এটা আমি শত করতে পারবো। আচ্ছা, 4 নাম্বার পড়ুন সুবর্ণ মাতাজি, পড়ুন 4 নাম্বার। পড়ুন মাতাজি, সাউন্ড অন করুন। দেখুন একটা মাইক্রোফোনের মতো আছে, ওটাকে ক্লিক করুন। হ্যাঁ, হয়েছে। হয়েছে। হরে কৃষ্ণ। বৈদিক শাস্ত্র অথবা বৈদিক শাস্ত্রের অন্যগামী শাস্ত্রের নিন্দা করা। তো আমরা জানি আমাদের বৈদিক সাহিত্যে প্রায় 100 কোটিরও অধিক স্তোত্র আছে, শ্লোক আছে। এই বৈদিক সাহিত্যকে আমাদের কখনো অবজ্ঞা করা উচিত নয়। আমরা এরকম 108টা উপনিষদ পাই, 18টি পুরাণ পাই,
চারখণ্ড বেদ পাই। এভাবে আমরা আমাদের বহু শাস্ত্র আমরা পাই। এই সমস্ত বহু শাস্ত্র আমাকে ধরে নিতে হবে শাস্ত্রম তো সাক্ষাৎ ভগবত প্রণীতম, শাস্ত্র স্বয়ং ভগবান থেকে আসছে। সেজন্য এই শাস্ত্রে কখনো আমরা নিন্দা করব না। এই শাস্ত্রে যা শিক্ষা দেওয়া হয়েছে, যেমন পুরাণে 18 খানা পুরাণের মধ্যে 6খানা পুরাণ সত্যগুণের জন্য, 6খানা পুরাণ তমগুণের জন্য, আর 6খানা পুরাণ রজগুণের জন্য কি করা হয়েছে, নির্মাণ করা হয়েছে। তো এখানে সত্যগুণের কার্যকলাপ, রজগুণের কার্যকলাপ, তমগুণের কার্যকলাপ গুলো সব বর্ণনা করা আছে। তো এই যে যে শাস্ত্রে যেগুলো আমাদের বৈদিক সাহিত্যে রয়েছে, এই শাস্ত্রগুলোকে আমরা যেন কখনো অবজ্ঞা না করি। আবার এখন বলতে পারেন তো এখন তো শাস্ত্র তো আমরা অহরত্র ভুরি ভুরি দেখতে পাচ্ছি। তো শাস্ত্র মানে যেগুলো সাক্ষাৎ ভগবত প্রণীতম শাস্ত্র, সে শাস্ত্রের কথা বলা হচ্ছে। নিজের মতো মন গড়া বিভিন্ন রকমের ছলধর্ম, অপধর্ম যেগুলো তৈরি করা হবে, সেই ধরনের শাস্ত্রে, সেই ধরনের গুলোকে শাস্ত্র বলা হচ্ছে না, সেগুলোকে বলা হয় অপব্যাখ্যা। সেগুলোকে কি বলা হয়? অপব্যাখ্যা বলা হয়। সেজন্য অপব্যাখ্যাকে আমরা কি করব না, প্রাধান্য দিব না। যেন বৈদিক সাহিত্য বা বৈদিক শাস্ত্র যেগুলো রয়েছে, সেই সাহিত্যকে আমরা এবং সেই শাস্ত্রকে আমাদের কি করতে হবে, প্রাধান্য দিতে হবে। আমি এটার একটা চার্ট আপনাদেরকে পাঠাবো, যে বৈদিক শাস্ত্রকে, বৈদিক সাহিত্যকে কিভাবে বিশ্লেষণ করা হয়েছে, সেই ভাঙা ভাঙা সিস্টেমটা আমি আপনাদেরকে আরেকবার একটা ক্লাসে আমি সেটা আপনাদেরকে একবার বলার চেষ্টা করছি। 5 নাম্বার পড়বেন। বিশাখা মাতাজি আছেন? হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ প্রভু, আছি। 5 নাম্বার পড়ুন। 5 নম্বর, হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করার মাহাত্ম্যকে কাল্পনিক বলে মনে করা। হ্যাঁ, তো কাল্পনিক কথাটার অর্থ হচ্ছে কি বলবো, যেমন জল্পনা কল্পনা করা, সেটাকে মনে হচ্ছে এটা কোনো বাস্তব বস্তু নয়, এটা কাল্পনিক চিত্র রচনা করা। তো এই মহামন্ত্র কি কোনো কাল্পনিক বস্তু? না, কোনো কাল্পনিক বস্তু নয়। এটি স্বয়ং গোলকধামের, গোলকের নাম। এই গোলকের প্রেম নাম হরি নাম সংকীর্তন। হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করার এই যে মাহাত্ম্য যে বর্ণনা করা হচ্ছে, যে মাহাত্ম্য উচ্চারণ করা হচ্ছে, এটা কিন্তু কোনো কাল্পনিক বস্তু নয়। তো এটাকে বলে মিথোলজি বলা হয়, এক কথা ইংরেজিতে বলে মিথোলজি। এটা কোনো মিথোলজি বা মিথ্যা বিষয় নয়, এটা হচ্ছে বাস্তবম অত্র বস্তুম শিবদম তাপত্রয় উন্মূলনম। এটা স্বয়ং বাস্তব বস্তু, এবং এই বাস্তব বস্তুর যে আশ্রয় নিচ্ছে, সেই তার জীবন পরিবর্তন করতে পারছে। সেজন্য আমাদের প্রত্যেককেই এই বিষয়ে খুব সতর্ক থাকতে হবে। যেন দোত হয় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আরে করছি এটা তো, মানে এটা আনন্দ টেস্টটা কেন পাচ্ছি না? কারণ পাচ্ছি না, আমি অপরাধগুলো কিছু না কিছু অপরাধ করছি। না দোত এই মহামন্ত্র মালা এটা করে কি হবে, এত বছর তো করলাম, করে কিছুই তো হলো না। এ ধরনের কথাবার্তা যদি মনে হয়, তার মানে আপনার এই অপরাধগুলোর মধ্যে কোনো একটা অপরাধে আপনি কি হয়ে আছেন, ফেসে গেছেন বা ফেসে আছেন। সেই জন্য আমাদের প্রত্যেককে এই বিষয়ে খুব গভীর ভাবে সেই ধ্যানটা করতে হবে। ঠিক আছে, এবার করবেন অরণ্যপুর। পড়তে পারবেন? আপনাদের গাড়িতে আছে। হরে কৃষ্ণ প্রভু, না পড়তে পারবো, আমি গাড়ি থেকে আসছি। আমি হাত তুলেছি একটা প্রশ্নের জন্য, আপনি তো আমার একটু খেয়াল করেন প্রশ্ন নাই। শেষে, প্রশ্ন শেষে। আচ্ছা প্রভু, ঠিক আছে প্রভু, আমি পড়বো। হ্যাঁ, 6 নম্বরটা। আচ্ছা, ভগবানের নামে অর্থবাদ আরোপ করা। হ্যাঁ, ভগবানের নামে অর্থবাদ আরোপ করা মানে, অর্থবাদ কথাটার অর্থ কি? কে বলতে পারবেন? আমাকে একবার এক ভক্ত বলছিল, অর্থবাদ মানে ভগবানের নামকে টাকা দিয়ে বিক্রি করার কথা বলা হচ্ছে। হ্যাঁ, তো হরে আপনারা কি কৃষ্ণ প্রভু, আমি হ্যাঁ, বলবো। বলুন। প্রভু, অর্থবাদ মানে অন্য একটা অর্থ, যে ভগবান কৃষ্ণ মানে কৃষ্ণ, তাই কৃষ্ণকে যদি আমি অন্য একটা নামে সম্বোধন করি, সেটা হবে না। কৃষ্ণ অর্থাৎ কৃষ্ণই। ভেরি গুড, থ্যাংক ইউ। অরণ্যপুর শুনেছেন মনে হয় এই টপিকটা আগে। প্রভু, ভক্তিচার গুরু মহারাজের লেকচারে শুনছি। ওকে, গুড। হ্যাঁ, থ্যাংক ইউ। তো শিল ভক্তিচারক গুরু মহারাজকে একবার এরকম প্রশ্ন করছিল, উনি একজন জিজ্ঞেস করে, দেখি বাবা বলো দেখি অর্থবাদ মানে কি বলো। তখন সে শিষ্য বলছে, গুরু মহারাজ অর্থবাদ মানে হচ্ছে ভগবান নামকে টাকা দিয়ে বিক্রি করে। আসলে এই ব্যাপারটা এটা নয়, যে ভগবান কৃষ্ণের নামকে মানে চেঞ্জ করে অন্য একটা অর্থকে উপস্থাপন করাটাকে বলা হচ্ছে অর্থবাদ। তো আমরা যেন এই ধরনের অপরাধ যেন কখনো না করি। এবং 7 নম্বর বলা হচ্ছে, 7 নম্বর কি বলা হচ্ছে, শান্ত মাতাজি কে আছেন ক্লাসে?
শান্তা মাতাজি আছেন ক্লাসে? হ্যাঁ, বলুন। 7 নাম্বার করুন, শোনা যাচ্ছে না। নাম বলে পাপ আচরণ করা। নাম বলে পাপ আচরণ করা। আপনি হরে কৃষ্ণ দিব্য নাম জপ করবেন, আবার পাপ কার্যের সাথেও যুক্ত হবে। তো এখন তাহলে এটা একটু আলোচনা করি, এটা খুব গুরুত্বপূর্ণ point। আমরা এটা সচরাচর এখন সবার মধ্যে সেটা প্রবণতা খুব বেশি আকারে সেটা প্রস্ফুটিত হয়ে আছে। যার নাম বলে পাপাচরণটা মানে কিরকম কিরকম হতে পারে আপনাদের উপলব্ধি থেকে শুনি, দেখে বলুন, কে বলবেন হাত তুলুন, তারপর আমি বিশ্লেষণ করব। পারবেন আপনারা? বুঝতে পারছেন এই কথাটার অর্থ কি, নাম বলে পাপাচরণ? কৃষ্ণপ্রভু বলবো একটু। হ্যাঁ, বলুন। এটা হচ্ছে আমরা যদি মনে করি যে একবার কৃষ্ণ নাম মানেই সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে যাওয়া যায়, আমরা জানি। তো আমরা এখন মনে করতে পারি যে আমরা হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করি আর ওদিকে পাপ কাজগুলো করতে থাকি, কোনো অসুবিধা নেই। তাহলে আমরা তো যতই পাপ করি এই মহামন্ত্র জপ করার জন্য পাপটা কেটে যাবে, হ্যাঁ, পাপটা ভেরি চলে গুড। যাবে, এই মনোভাব হ্যাঁ, নিয়ে জপ হ্যাঁ, করা। হ্যাঁ। এই মনোভাব নিয়ে জব করা কি ঠিক নাকি ঠিক না, কোনটা? ভুল, ভুল, এটা ঠিক নয়, একটা এটা অপরাধ একটা। আচ্ছা, আর কি কি হতে পারে অরণ্য প্রভু বলুন। হরে কৃষ্ণ প্রভু, উনি যেটা বলেছে সেটার মধ্যে মানে আমারটা সিমিলার কিছুটা। মানে আমি হ্যাঁ, একটা কোনো কাজ করতেছি, সেটা আমি জানি সেটা পাপ, কিন্তু আবার আমি এটা জানি যে হরিনাম কীর্তন করার ফলে, হরিনাম জপ করার ফলে আমার পাপ দূর হয়। আরে না, আমি আগে পাপটা করিনি, সমস্যা না, কিছু হবে না, আমি দিকে করে গিয়ে কয়েক মালা জপ করবো, আমার পাপটা চলে যাবে। আচ্ছা, ওকে। আর কি হতে পারে অন্যরা? বিশাখা মাতাজি বলুন, কি হতে পারে আর? পারবেন? হরে কৃষ্ণ প্রভু। হ্যাঁ, পারবেন। না প্রভু। আচ্ছা, সুবর্ণ মাতাজি বলুন, পারবেন? নাম বলে পাপাচরণ করা মানে কি? না প্রভু, যেটা বলা হয়েছে সেটাই আমি মানতাম। আচ্ছা, তো আমি এবার একটু প্র্যাকটিক্যালি আপনাদেরকে বিশ্লেষণ করে বলছি। যেমন ভগবানের দিব্য নাম জপ করা, আমরা জানি হরে কৃষ্ণ মহামন্ত্র, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো এখন আপনি নামও করছেন, আবার মোবাইলও কি করছেন, দেখছেন। এটা অপরাধ হচ্ছে কি হচ্ছে না? হচ্ছে কি হচ্ছে না? মানে আপনি দুটো কাজ একসাথে চলছে, মোবাইলের কাজও চলছে, আবার নামের কাজও চলছে। কোনো কাজটা ভালো মতো হচ্ছে না, না হচ্ছে ভালো মোবাইলের কাজটা, না হচ্ছে ভালো হরিনাম জপের কাজটা। অপরাধ হচ্ছে, হচ্ছে কি হচ্ছে না? তো এটাকে বলা হয় ইনঅ্যাটেন্টিভ চ্যান্টিং। কি বলা হয়? ইনঅ্যাটেন্টিভ চ্যান্টিং, বা অন্য মনোযোগী হয়ে মানে কি করা, সেটাকে জব করা বলা হচ্ছে। এই করার কারণে আমি নামও করছি আর মনোযোগটাও দিচ্ছি না, অন্য কাজের সাথে যুক্ত রাখছি। বিভিন্ন ভাবে আমি নামটাকে উপস্থাপন করছি। কেউ গাড়ি চালাচ্ছে, এক হাতে জব করছে। হ্যাঁ, কেউ জব করছে, আবার আজকে সারাদিন দৈনন্দিন রুটিন তৈরি করছে। করছে না, এরকম আছে জব করতে করতে এই মনে পড়ে গেলো আজকে আমার এই শপিং মলে যেতে হবে, এই জিনিসটা কিনতে হবে, ওটা করতে হবে। হ্যাঁ, তারপর আবার মনে পড়ে গেলো না আজকে তো ওই ল্যাপটপটা কিনা হয়নি, এই ল্যাপটপটা কেনার জন্য আজকে শিডিউল বানাতে হবে। হ্যাঁ, তো এরকম অনেক কিছু বিষয় রয়েছে। তারপর আমি জব করছি, আর জব করতে করতে কি হয়ে যাচ্ছে, আবার কথাও বলছি। হ্যাঁ, ও মাতাজি আজকে রান্না কি কি করলেন, হরে কৃষ্ণ 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 হরে হরে। হ্যাঁ, ও মাতাজি আজকে আপনার ছেলেটা কেমন আছে, ওদেরকে স্কুলে নিয়ে গেলেন, তো টিচার কি বললো। মানে জবও করছি আবার কথাবার্তা বলছি, তার মানে এগুলো কি হচ্ছে, নামের চরণে অপরাধ হয়ে যাচ্ছে। তো সেখানে বলা হচ্ছে, এগুলোকেও বলা হচ্ছে নাম বলে পাপ আচরণ করা। মানে আপনার পাপ বুদ্ধি মানে হচ্ছে কি আপনি নামের প্রতি পূর্ণ মনোযোগটা নেই, না এটাকে অন্যমনস্ক হয়ে আপনি জব করছেন, এটাও কিন্তু একটা অপরাধের একটা সামিল। সেজন্য এই সমস্ত বিষয়গুলো, সূক্ষ্ম সূক্ষ্ম বিষয়গুলোর প্রতি আমাদের প্রত্যেকেরই কি করতে হবে, এটা নজর দিতে হবে। হরে কৃষ্ণ মহামন্ত্র হম যখন আমরা জপ করব, সেই নামটা করব, এবং কোন রকমের যেন পাপ বুদ্ধি যেন আমাদের হৃদয়ের মধ্যে যেন না আসে, সেটা আমাদের দেখতে হবে। এবার 8 নাম্বার, 8 নাম্বারটা কে পড়বেন? রূপেশ্বরী মালিনী মাতাজি আছেন নাকি ক্লাস? হ্যাঁ, হরে কৃষ্ণ প্রভু, আছি। পড়ুন, 8 নাম্বারটা পড়ুন।
করছি। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। ভগবান 8 নম্বর, হরে কৃষ্ণ মহামন্ত্র উচ্চারণ করাকে বৈদিক কর্মকাণ্ডে বর্ণিত পুণ্য কর্ম বলে মনে করা। হ্যাঁ, মানে এটা পুণ্য কর্ম বলে মনে করা মানে হচ্ছে আপনি হরে কৃষ্ণ মহামন্ত্র করলেন, এটা আমার পুণ্যি হচ্ছে, পুণ্যি হচ্ছে। তো আচ্ছা, মহামন্ত্র জপ করাটা কি পুণ্যির কাজ না অন্য কোনো কিছু? তো এটা কোনো পুণ্যির কাজ নয়। পুণ্য কর্ম কোনগুলো হয়, যেমন আপনি কাউকে দান খয়রাত করলেন, কারোর জন্য দাতব্য কোনো কিছু প্রতিষ্ঠান নির্মাণ করলেন, তারপর মানে কাউকে কোনো সহযোগিতা করলেন, এগুলো হচ্ছে পুণ্যের কাজ। কিন্তু ভগবানের দিব্য নাম জপ করাটা পুণ্যের কাজ নয়। এটা হচ্ছে কি, আপনার ভগবত প্রেম লাভ করার জন্য আপনি সেটা কি করছেন, ভগবানের দিব্য নাম জপ করছেন, আর ভগবানের সেবা অধিকার প্রাপ্ত হওয়ার জন্য জপ করছেন। ভগবানের দিব্য নাম জপ করা কি কখনো পুণ্য কর্ম বলে আমরা যেন মনে না করি। মনে করলেই সাথে সাথে সেটা আমাদের একটা অপরাধের দিকে যায়। এটা পুণ্য কর্মের ঊর্ধ্বের কাজ। পুণ্য কর্ম করলে স্বর্গে যাবেন, আর দিব্য নাম মহামন্ত্র জপ করলে আপনি ভগবত নাম প্রাপ্ত হবেন। বল, বুঝা গেল? এটা হচ্ছে যে পুণ্য কর্ম নয়, এটা হচ্ছে ভগবত কর্ম। এটা কি কর্ম? ভগবত কর্ম। তারপর 9 নাম্বার করবেন মোহন প্রভু আছেন, পিয়ারি মোহন প্রভু। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। আছি প্রভু। 9 নাম্বার পড়ো। শ্রদ্ধাহীন ব্যক্তিকে ভগবানের দিব্য নামের মহিমা সম্বন্ধে উপদেশ করা। তো আমাদের অনেক সময় দেখা যায় যে আমরা প্রচার করতে চাই, কিন্তু যাদের শ্রদ্ধা নেই তাদেরকে শ্রদ্ধা উৎপাদন করার জন্য কত পরিশ্রম করি। পরিশ্রম করার পরও তারা একমালা জপ করার জন্য প্রয়াসী হয় না। তো তার চেয়ে বরং শ্রদ্ধাহীন ব্যক্তিকে দিব্য নামের প্রচার না করে যাদের শ্রদ্ধা আছে সে শ্রদ্ধাবান ব্যক্তিকে প্রচার করলে সেটা মহিমা আরো বেশি উপলব্ধি হবে এবং তাড়াতাড়ি সে ভগবত ভক্তিতে যুক্ত হতে পারে। সেজন্য শ্রী চৈতন্য মহাপ্রভু প্রতি দ্বারে দ্বারে গিয়ে ভিক্ষা করতে বলছে। কাদের কাছে গিয়ে গিয়ে ভিক্ষা করতে বলছে? শ্রদ্ধাবান জন হে শ্রদ্ধাবান জন, পাতিয়াছে নাম হট্ট জীবেরও কারণ। এই মহাপ্রভুর এই নাম হট্টে, ভগবানের এই নামে কারা যুক্ত হতে পারবে? যারা শ্রদ্ধাবান ব্যক্তি, যাদের ভগবানের প্রতি অত্যাধিক শ্রদ্ধা, ভালোবাসা, বিশ্বাস রয়েছে, তারাই আসতে পারবে। আর এই শ্রদ্ধা মূল্য দিয়েই এই নামের হাট থেকে, অর্থাৎ নামের বাজার থেকে সেটা কিনতে পারে। মানে মূল্য মানে টাকা, টাকাটা হচ্ছে কি? টাকাটা হচ্ছে শ্রদ্ধা। আপনি বাজারে গেলেন, কোন বাজারে গেলেন? ওই নাম হট্টের বাজারে গেলেন। বাজারে গিয়ে এখন আপনি বলছেন, আপনি অহংকার করে বলছেন না আমাকে মহামন্ত্রটা দেন, তাহলে হবে না। সে নামের বাজারে গিয়ে আপনাকে শ্রদ্ধা সহকারে বলতে হবে, প্রভু আপনারা এই যে মহামন্ত্র জপ করছেন, এই জপের আনন্দটা কিভাবে পাচ্ছেন একটু আমাকে দিন না। তো আপনার পকেট থেকে টাকা খরচা করতে হবে, কোনটা? টাকারূপ শ্রদ্ধাটা আপনাকে দিতে হবে। দিলে আপনি সেই টাকাটা পেয়েই, মানে সেই শ্রদ্ধাটা যখন প্রাপ্ত হবেন বৈষ্ণব, তখন আপনি এই নাও মহামন্ত্রটা এমন কিভাবে করে করতে হয় ভালো মতো নিবে, আর বলে শুনে করবে। ভালো মতো বলে এবং শুনে তুমি মহামন্ত্র জপ করবে, তাহলে দেখবে তুমি এখান থেকে প্রেম লাভ করতে সমর্থ হবে। বুঝা যাচ্ছে কি বলছি ভক্তবৃন্দ? হ্যাঁ, এবার গীতা রয় মাতাজি আপনি 10 নম্বরটা পড়ুন। সাউন্ডটা অন করতে হবে। প্রণাম প্রভু। 10 নম্বর, ভগবানের নামের প্রতি পূর্ণ বিশ্বাস না থাকা এবং তার অগাধ মহিমা শ্রবণ করার পরও বিষয়াসক্তি বজায় রাখা। অমনোযোগী হয়েও জপ করাও এক প্রকার নাম অপরাধ। এটা 11 নম্বর অপরাধে থাকে, কিন্তু 10 নম্বরের সাথে যুক্ত করে দেওয়া হয়েছে কেন? তো সে কথাটা আমি নাম বলে পাপাচরণের মধ্যে আলোচনা করেছি। কিন্তু আমাদের সবচেয়ে বড় অপরাধ কোথায় হচ্ছে জানেন? আমাদের সবচেয়ে বড় অপরাধ হচ্ছে 10 নম্বর অপরাধ। আমরা নাম করছি কিন্তু নামের প্রতি পূর্ণ বিশ্বাসটা আমার নেই। অবশ্য রক্ষিবে কৃষ্ণ বিশ্বাস ও পালন, মানে কৃষ্ণ যে আমাকে অবশ্যই রক্ষা করবে, এই মহামন্ত্র নামে যে আমাকে রক্ষা করবে, এটার প্রতি বিশ্বাস করতে হবে। মানে বিশ্বাস আছে ভক্তবৃন্দ? কার কার আছে দেখে হাত তুলুন তো। কার কার আছে নামের প্রতি বিশ্বাস? কার কার আছে? এই নামে আপনাকে মুক্তি দান করবে, এই নামে আপনাকে সমস্ত দুঃখ দুর্দশা থেকে মুক্তি করবে। অনেকের আছে। আমি তো এতদিন করছি, আমারও তো বিশ্বাস পাই না, অনেক সময় আমারও তো বিশ্বাস টলমল হয়ে যায়।
তাইলে হ্যাঁ, সেটা হচ্ছে অবশ্য রকিবে কৃষ্ণ বিশ্বাস ও পালন। আপনাদের প্রভু আপনাদের বিশ্বাস অশেষ বিশ্বাস করেন বলে ওই জন্য আজকে এই পথে আছেন আপনি। বিশ্বাসটা হচ্ছে আমাদের টলমল, আচ্ছা মাঝে মধ্যে আমাদের বিশ্বাসটা হারিয়ে ফেলি। আচ্ছা, সেজন্য ভগবানের দিব্য নাম জপ করার সময় কখনো কি করা যাবে না, বিশ্বাসটাকে হারানো যাবে না। শ্রী চৈতন্য মহাপ্রভু বলছেন। হ্যাঁ বলুন। সংসারে আছি বলে বিশ্বাসটা আরো বেশি হচ্ছে, টলমল হচ্ছে। হ্যাঁ, তা আপনাদের তো সংসারেই থাকতে হবে, সংসারে থেকে ভগবানের দিব্য নাম জপ করুন। ঠিক আছে। না, আস্তে আস্তে সংসার ত্যাগ করাটাই দরকার। বলা হচ্ছে, শাস্ত্রে বলা হচ্ছে মাতাজি, সংসার ত্যাগ মানে হচ্ছে সংসারের মধ্যে থেকে সংটা বাদ দিয়ে সারটা গ্রহণ করার কথা বলছে। তো সার বস্তু হচ্ছে কি, আপনি সংসারে থাকবেন কিন্তু সংসারের জড় কলুষ গুলো আপনি হৃদয়ের মধ্যে ঢুকতে দিবেন না। ঠিক আছে। ওই হৃদয়ের মধ্যে এমন একটা জায়গা নির্মাণ করতে হবে যেখানে হরিগুরু বৈষ্ণবকে আশ্রয় দিতে হবে। হ্যাঁ, হরিগুরু বৈষ্ণবের আশ্রয়ে যখন আমি থাকতে পারবো তখন আমি এই সংসারের বন্ধন থেকে মুক্ত হয়ে যেতে পারবো। এটা বলা হয় জীবন মুক্ত। কিছু ছিল যে ভক্তিচারক গুরু মহারাজ তিনি বলছেন, জীবন মুক্ত শব্দের অর্থ হচ্ছে তিনি এই জড়জগতের সমস্ত প্রবৃত্তি সমস্ত কাজের সাথে লিপ্ত থাকবেন কিন্তু জড়জগতের আসক্তিটা তিনি নেবেন, যাকে ভগবত গীতায় বলা হচ্ছে নিষ্কাম কর্ম। নিষ্কাম কর্ম করতে হবে, মানে আপনি সংসারে সব থাকবেন কিন্তু কামনা বাসনার ফলটা সাতটা কিনতে হবে, এটা ফলটা কৃষ্ণকে দিতে। এটা হচ্ছে। ওকে, ধন্যবাদ মাতাজি, আপনি উপলব্ধিটা শেয়ার করেছেন। হ্যাঁ, তাহলে 10 নম্বর অপরাধে আমরা শুনতে পাচ্ছি ভগবানের নামের প্রতি পূর্ণ বিশ্বাস না থাকা, তার অগাধ মহিমা শ্রবণ করার পরও এই বিষয়ের আসক্তি বজায় রাখছেন। মানে বিষয়ের আসক্তি বজায় রাখা মানে কি, আপনি ভগবানের দিব্য নাম জপ করছেন, হরে কৃষ্ণ, আইফোনটা আমার কিনতে হবে, বাবাকে বললাম দিল না আইফোনটা কিনে, হরে কৃষ্ণ 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 হরে। মাকে বললাম মানে এক সেট কানর বানিয়ে দিতে, সে কানের দুলগুলো করে দিল না, আবার সে জপ করছে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বলছি আবার কি, আবার এগুলো সব বাসনাগুলো সব ভগবানের দিব্য নাম যে জপ করবে সে সাথে সাথে যদি সে এরকম বিষয় আসক্তি যদি কামনা করে তাহলে ভগবানের সে নামের প্রতি আর সেই অগাধ বিশ্বাস ভালোবাসাটা থাকবে। এই 10 নম্বর অপরাধটা আমাদের সবচেয়ে বেশি হচ্ছে, আর 1 নম্বর অপরাধটা বেশি হচ্ছে, বাদ বাকিগুলো হচ্ছে পরের ব্যাপার। বুঝা যাচ্ছে কত নম্বর? প্রথম হচ্ছে 1 আর হচ্ছে 10, প্রথমেরটা আর শেষেরটা। শেষ ভালো যা সব ভালো তার, কিন্তু শেষটাই ভালো করতে পারি না আমরা। আমরা এটা করছি আর শুধু চাইছি ভগবান এটা দাও ওটা দাও, সব করছি জব করছি আবার ওটা চাইছি। আমাদের এক ভক্ত বলছে ভগবানের নাম জপ করতে করতে প্রভু সরিষা দানার মতো বানিয়ে ফেলেছি, বেলের গুটিকাটাকে এত বড় গুটিকাটাকে জপ করতে করতে সরিষা দানার মতো বানিয়ে ফেলেছি, তারপরে তো কিছু পাচ্ছি না। তখন একজন ভক্ত বলছে কি, আপনি কি পাওয়ার জন্য হরিনাম জপ করছেন প্রভু? বলছে আরে বিষয়ের কত কিছু আছে, এগুলো তো আমার সব দরকার আছে, এগুলো দরকার হলে আপনি হরিনাম জপ করে কি লাভ? আপনি এগুলোর জন্য প্রাপ্ত হলে আপনি দেব দেবীর আরাধনা করেন, অন্যান্য সমস্ত সকাম কর্মীরা যেভাবে উপচার করে সেই উপচারগুলো করুন, কেন শুধু শুধু আপনি সময় নষ্ট করছেন? আর ভগবানের দিব্য নাম জপ করলে তো আপনি জড়জগতের বন্ধন থেকে মুক্ত হবেন। তো এখন তো আপনার দরকার জড়জগতে বন্দী হয়ে থাকা। তো আপনি যদি সেটা থাকতে চান তাহলে এই জায়গায় আপনার থাকার দরকার নেই প্রভু, আপনি ওই জায়গাটাই নিন, ওই জায়গায় আশ্রয়টা খুব ভালো, ওখানে সব ধনং দেহি যশং দেহি পুত্রং দেহি সবকিছু আপনি প্রাপ্ত হয়ে যাবেন, ওখানে আলাদা কোনো কিছুর জন্য আপনার কি দরকার প্রয়াস করার। বুঝা যাচ্ছে? ভগবানের দিব্য নাম জপ করার পিছনে এই যে 10টা অপরাধ, এই 10বিধ অপরাধ গুলো যত বেশি কেউ নিষ্ঠা সহকারে সেই অপরাধ গুলো বর্জন করবে, তার মধ্যে আস্তে আস্তে সে কৃষ্ণ প্রেম, কৃষ্ণ নামটা আনন্দ, টেস্টি কি জিনিস সেটা সে অনুভব। তো আমাদের 1 এবং 10 নাম্বারটা খুব বেশি খেয়াল রাখতে হবে, সবগুলোই খেয়াল রাখতে হবে যেন এগুলো কোনোভাবে যেন আমাদের অপরাধ যেন আমরা না করি। সেজন্য প্রত্যেক বৈষ্ণব ভক্তের কর্তব্য হচ্ছে, দেখুন এখানে যে লাইনটা আছে এটা আমরা সবসময় বলি, প্রতিটি বৈষ্ণব ভক্তের কর্তব্য, আপনারা প্রত্যেক বৈষ্ণব ভক্তের কর্তব্য হচ্ছে ঈপ্সিত সিদ্ধি লাভ করার জন্য এই সমস্ত অপরাধগুলি
থেকে মুক্ত হওয়া। আপনি ঈপ্সিত সিদ্ধি লাভ করার অর্থ হচ্ছে কি, আপনি আলটিমেট গোল হচ্ছে আপনি কৃষ্ণ প্রেম লাভ করবেন। আমি কৃষ্ণ প্রেম যে যেটা পাবো, এটা বাধা হচ্ছে কি, 10 বিধান অপরাধ যদি আমি করি তাহলে সেটা প্রাপ্ত হতে পারবো না। আর যদি ঈপ্সিত সিদ্ধি লাভ, সে কৃষ্ণ প্রেম লাভ করতে চায়, তাহলে এই অপরাধ থেকে আমাদের আস্তে আস্তে মুক্ত হতে হবে। সেই প্রসেসটা হচ্ছে ধীরে ধীরে করতে হবে। তো এবং ধীরে ধীরে যখন অনুশীলন অভ্যাস করবো, 1%, 2%, 10%, 20%, 30%, 40%, 50%, এভাবে করতে করতে 100% আমরা পৌঁছাতে পারবো। হ্যাঁ, সেজন্য এই যে ভগবানের আমি যে সেবায় যুক্ত হব, ভগবানের দিব্য নাম জপ করাটা হচ্ছে একটা বিশাল বড় সেবা। তো সেই সেবায় যুক্ত যদি হতে চাই, তাহলে এই সাধনা যদি করতে চাই, এই তপস্যা যদি আমি করতে চাই, তাহলে আমাদের আচার্যদের দৃষ্টান্ত এবং আচার্যদের উপদেশ আমাদের শুনতে হবে। কি শুনতে হবে? এই বিষয়ে আপনার রূপ গোস্বামী তিনি উপদেশামৃতে খুব সুন্দর একটি শ্লোক উচ্চারণ করে বলছেন এবং খুব সুন্দর মতো লিখে রেখেছেন। এই উপদেশামৃত গ্রন্থটা হচ্ছে আমাদের ভক্তদের জন্য। শিলা প্রভুপাদ বলছে, আমি ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থ, উপদেশামৃত এবং ঈশোপনিষদ, এই সমস্ত গ্রন্থগুলো আমি লিখেছি শুধুমাত্র আমাদের ভক্তদের জন্য। কাদের জন্য? আমাদের ভক্তদের জন্য। তো আমি আপনাদেরকে একটা বিষয় দেখাতে চাই যে এই গ্রন্থগুলো থেকে আমরা আমাদের জীবনে কে কি ধরনের শিক্ষা লাভ করতে পারবো, তার একটা যথেষ্ট দৃষ্টান্ত এখানে তুলে ধরা হচ্ছে। এই গ্রন্থগুলো আমাদেরকে কি নীতি শেখায় এবং কোন নীতির মাধ্যমে আমি মানে কোন নীতি শিখে আমি আমার জীবনকে কি করতে পারবো, অনেক আনন্দময় করতে পারবো। তো সেই শিক্ষা, নীতি শিক্ষা দেওয়া হচ্ছে। ঠিক আছে, তো আমি আপনাদেরকে এখন একটা বিষয় দেখাতে চাই, কোন গ্রন্থ আমাদেরকে কি শিক্ষা প্রদান করছে। ঠিক আছে, তো সবাই একটু মনোযোগ দিয়ে দেখবেন কি গ্রন্থ থেকে আমরা কি শিক্ষা লাভ করছি। আশা করি দেখতে পাচ্ছেন, দেখা যাচ্ছে। তবু না, স্ক্রিন শেয়ার হয় নাই। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, এখন দেখা যাচ্ছে না বাবু। তো আমি এখন দেখাচ্ছি, আপনার মনোযোগ দিয়ে দেখবেন। কেউ যদি এই ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থ যখন অধ্যয়ন করবে, ঠিক আছে, তাহলে এই ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থ অধ্যয়ন করে তাহলে সে কি শিক্ষা লাভ করতে পারবে? সে ভগবত ভক্তিমূলক সেবার বোধগম্যতা সে জানতে পারবে। আমি ভগবত সেবার কি বোধ শক্তি আমার দরকার, এই প্রশিক্ষণ তিনি লাভ করতে পারবেন। ঠিক আছে, আর কেউ যদি এই যে উপদেশামৃত গ্রন্থ যেটা আমি আপনাদেরকে দেখালাম, এই নেকটার অফ ইনস্ট্রাকশন, এই উপদেশামৃত গ্রন্থ যখন পড়বে, একজন সাধক কিভাবে নিজের জীবন যাপন করবে, সেই জীবন যাপনের নীতি প্রাপ্ত হতে পারে। তাহলে আমরা ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থ থেকে কি পাচ্ছি? ভক্তিমূলক সেবার বোধগম্যতা পাবো। হ্যাঁ, আর উপদেশামৃত গ্রন্থ যখন পড়বো তখন আমরা কি পাবো? একজন সাধকের জীবন যাপনের কিভাবে করতে হবে, তার জীবনের জন্য কোনটা কোনটা দরকার, বাক্যের বেগ দমন করা, মনের বেগ দমন করা, ক্রোধের বেগ দমন করা, জিহ্বার বেগ দমন করা, কিভাবে সে কোন বেগ দমন করবে, কিভাবে চলবে, কিভাবে কথা বলবে, কিভাবে তার জীবন ধারণ করবে, সমস্ত জীবন যাপনের নীতি সমূহ সে শিক্ষা লাভ করবে। ঠিক আছে, তারপর আমরা ঈশোপনিষদ যখন অধ্যয়ন করব, ঈশোপনিষদ কি করবে? আমাদের কৃষ্ণ ভাবনামৃতের সিদ্ধান্ত তিনি প্রদান করবে। যখন ঈশোপনিষদ গ্রন্থটা ভালো মতো অধ্যয়ন করবে, এই কৃষ্ণ ভাবনামৃতের সিদ্ধান্ত, দর্শনের যে ভিত্তি, হ্যাঁ, সেটা তিনি ভালো মতো রক্ষা করতে পারবেন। সেজন্য এই ছোট ছোট গ্রন্থগুলো অন্ততপক্ষে আমাদের প্রত্যেকেরই পড়া উচিত। আর কেউ যদি ভগবত গীতা যখন পড়বে, তাহলে তার কি হবে? শিলা প্রভুপাদ বলছেন, দেখুন, যদি তুমি ভগবত গীতা খুব মনোযোগ সহকারে এবং সাবধানতার সাথে
শ্রদ্ধার সাথে পাঠ করো, তাহলে তুমি নিজেকে কৃষ্ণের চরণ কমলের কাছে বসে থাকতেও দেখতে পাবে। বুঝা যাচ্ছে ভক্তবৃন্দ কি বলছি? কেউ যদি খুব মনোযোগ সহকারে ভগবত গীতা অধ্যয়ন করে, তাহলে তিনি অত্যন্ত সাবধানতার সাথে যখন ভগবত গীতা পড়বে এবং শ্রদ্ধার সাথে পড়বে, তাহলে তখন তিনি কৃষ্ণকে, যে তুমি যে কৃষ্ণের কাছে মানে আমি যে কৃষ্ণের কাছে কৃষ্ণের চরণের কমলে যে বসে আছি, সেটা আমি অনুভব করতে পারবো এবং দেখতে পারবো। বুঝা যাচ্ছে? তাহলে ভগবত গীতা পড়লে আমাদের কি নীতি? আমাদের শ্রদ্ধার সাথে পাঠ করতে হবে, তাহলে আমি নিজেকে অনুভব করতে পারবো যে আমি কৃষ্ণের কাছে আছি। আমি দূরে নেই, আমি কার কাছে আছি? কৃষ্ণের কাছে আছি। আর শ্রীমদ ভাগবত পড়লে কি হবে? বলছে কৃষ্ণের চরণ কমলের কাছে নিজেকে যে আমি রেখেছি, তো বলা হচ্ছে কৃষ্ণের চরণ কমলের কাছে নিজেকে রেখে তোমার উচিত ভাগবত পাঠ শুরু করা, এবং প্রথম ও দ্বিতীয় স্কন্ধ কৃষ্ণের চরণ কমল। আমরা জানি পাদ যদিও প্রথম ও দ্বিতীয়, তৃতীয় তর্জুই কথিত যদুর, নাবিস্ততা পঞ্চম এব ষষ্ঠ, বুর্জন্তরম তজ্জুগলম তথা। মানে ভগবানের এই সমস্ত যে শ্লোক আমি যেটা বলছি, ভগবানের দুই চরণ কমল হচ্ছে কি প্রথম এবং দ্বিতীয় স্কন্ধ। সেজন্য যখন কেউ প্রথম এবং দ্বিতীয় স্কন্ধ পড়বে, সে কৃষ্ণের চরণ কমলটা ধারণ করেই তিনি দিনাতি পাঠ করবে। আর সেই প্রথম স্কন্ধ পড়তে পড়তে যদি সে ঘুমিয়ে পড়ে আর সে ভাগবতটা বুকের মধ্যে থাকবে, তাহলে কার চরণটা আছে বুকের মধ্যে? কৃষ্ণের চরণটা তার বুকের মধ্যে আছে, তার মানে চরণ নিয়ে সে ঘুমিয়ে গেছে। বুঝা যাচ্ছে? সেজন্য আমাদের প্রত্যেকেরই উচিত শ্রীল প্রভুপাদের এই গ্রন্থগুলো খুব ভালো মতো, খুব মনোযোগ সহকারে আমাদের প্রত্যেককে অধ্যয়ন করা উচিত। তো আমরা এখন যেটা দেখছিলাম যে এই উপদেশামৃত তাহলে আমাদের কি জীবনের জন্য কি দরকার? এই ভক্তিমূলক সেবার বোধগম্যতা আমাদেরকে প্রদান করবেন। তো আমরা সেই শ্লোকটা আলোচনা করছি যে এই উপদেশামৃত গ্রন্থে আমাদেরকে এই শিক্ষা দিচ্ছে। কি শিক্ষা? এই শ্লোকটা আমরা এখন পড়ব। উৎসাহ নিশ্চয়তা ধৈর্যাৎ তত্তৎ কর্ম প্রবর্তনাৎ সঙ্গ ত্যাগাৎ শত বৃত্তে সরবীর ভক্তি প্রসিদ্ধতি। এই শ্লোকটা কিন্তু আগামী ক্লাসে অবশ্যই প্রত্যেকের থেকে নেবে, এটা মুখস্থ করতে হবে সবাই। এটা উপদেশামৃত গ্রন্থ আপনারা প্রত্যেকেরই আপনাদের কাছে আছে। তারপর আমি আজকে আবার ছবি তুলে পাঠিয়ে দেবো আপনাদের কাছে। এই শ্লোকটা প্রত্যেকেই মুখস্থ করে আসবেন আগামী ক্লাসে, ঠিক আছে? এটা প্রত্যেকের জন্য পড়ার, পারবেন তো শিখতে সবাই? আমি আবার উচ্চারণ করে দিচ্ছি, আপনারা সবাই একটু খেয়াল রাখবেন। উৎসাহ নিশ্চয়তা ধৈর্যাৎ তত্তৎ কর্ম প্রবর্তনাৎ সঙ্গ ত্যাগাৎ শত বৃত্তে সরবীর ভক্তি প্রসিদ্ধতি। অনুবাদ কি বলছে একজন ভক্ত পড়তে পারলে ভালো। বিশাখা মাতাজি পড়ুন তো অনুবাদ। হরে কৃষ্ণ। অনুবাদ। ভক্তিযোগে ভগবানের না হ্যাঁ ঠিক আছে, পড়ুন। ভক্তিযোগে ভগবানের শ্রী পাদপদ্মে সেবাকার্য সম্পাদন করার অনুকূলে 6টি প্রধান নিয়ম বা বিধি বর্তমান আছে, যথা সেবাকার্যে উৎসাহ, দৃঢ় বিশ্বাস এবং বা সংকল্প, ধৈর্য ধারণ, নববিধা ভক্তির বিধি অনুসারে সেবাকার্য সম্পাদন, আসক্তি ও অসৎসঙ্গ ত্যাগ, পূর্বতন আচার্যদের পদাঙ্ক অনুসরণ। এই 6টি বিধি অনুসারে পারমার্থিক জীবনযাপন করলে ভক্তিযোগে অবশ্যই সিদ্ধি লাভ করা যাবে। তাহলে ভক্তিযোগে সিদ্ধি লাভ করতে গেলে আমাদের এই নিয়মগুলো মানতে হবে। সবাই তো সিদ্ধি হতে চায় না? সবাই সিদ্ধ হতে চান না? কিসে সিদ্ধ হতে চান? ভাতের মধ্যে আলু দিলে যেভাবে সিদ্ধ হয়ে যায়, গরম জলের মধ্যে আলু দিয়ে যেভাবে সিদ্ধ হয়ে যায়, এরকম সিদ্ধ হতে চান, না ভক্তিযোগে সিদ্ধ হতে চান? কোনটা? ভক্তিযোগে। ভক্তিযোগে যদি সিদ্ধ হতে চান, তাহলে এরকম আলুকে জলের মধ্যে দিয়ে গরম করলে সিদ্ধ হবে না, তাহলে সেটা ভর্তা হয়ে যাবে। সেটা কি হয়ে যাবে? ভর্তা হয়ে যাবে। তাহলে এখন সিদ্ধ যদি হতে চায়, তাহলে এই প্রণালী, আমাদের এই প্যাটার্নটা মানতে হবে। এই প্যাটার্নটা কে দিলেন? শিল রূপ গোস্বামী আমাদেরকে দিলেন। উনি বলছেন ভক্তিযোগে ভগবানের শ্রী পাদপদ্মে সেবা কার্য সম্পাদন করার অনুকূল 6টি, মানে অনুকূল একটা হচ্ছে অনুকূল বিষয়, আর তার বিপরীত শব্দ হচ্ছে প্রতিকূল। অনুকূলস্য গ্রহণম, প্রতিকূলস্য বর্জনম।
আমাদের ভক্তি বিনোদ ঠাকুর গাইছেন যে ভক্তি অনুকূল মাত্র কার্যের শিকার, ভক্তি প্রতিকূল ভাব বর্জন অঙ্গীকার, সরঙ্গ শরণাগতি হয়েছে যাহার, তাহার প্রার্থনা শুনে নন্দ কুমার। মানে ভক্তির অনুকূল যাহা আছে সেটাকে স্বীকার করতে বলছে, আর ভক্তির প্রতিকূল যেগুলো আছে সেগুলো বর্জন করতে বলছে। এবার আমরা 6টা বিষয়গুলো কি কি আমরা একবার দেখব। তো প্রথম হচ্ছে কি লেখা আছে, প্রথমে উৎসাহ লেখা আছে। কি আছে? উৎসাহ। তো উৎসাহ মানে হচ্ছে, উৎসাহ কথাটার অর্থ কি লেখা আছে? রাধিকা মাতাজি পড়ুন তো এটা, উৎসাহ কথাটার অর্থ কি লেখা আছে? হরে কৃষ্ণ প্রভু, বুদ্ধিমত্তার সঙ্গে কৃষ্ণানুশীলনের প্রয়াসী উৎসাহ। ভগবৎ দর্শন করতে হলে বৈকুণ্ঠ লাভ করছেন হলে এই সুযোগ গ্রহণ করতে হবে। উৎসাহের সঙ্গে বস্তুজন ভগবস্তুজন করতে হবে। যেখানে উৎসাহ উৎসাহ সেখানেই সেখানে সাফল্য। তো এটা শুধু উৎসাহ শুধু আমাদের জাগতিক কর্মকাণ্ডের মধ্যে উৎসাহ দরকার আছে তাই না, পারমার্থিক জীবনের জন্য এটা সবচেয়ে বেশি দরকার। তো আমরা জাগতিক ভাবে কোনো কর্মক্ষেত্রে যদি আমরা দেখি, যারা চাকরিজীবী আছেন, তো যারা বিভিন্ন পেশায় চাকরি করছেন বা ব্যবসা করছেন, হ্যাঁ, তো সেখানে দেখি যে মোটিভেশনাল স্পিকার থাকে, এমন মোটিভেট দেওয়া হয় যে মোটিভেশন পেয়ে তার বিজনেসটা বিভিন্ন বিশাল অগ্রগতি লাভ করে। যেমন যে সমস্ত ইন্স্যুরেন্স কোম্পানিগুলো আছে, লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি যেগুলো আছে, তো সেই ইন্স্যুরেন্স কোম্পানিগুলোতে এমন মোটিভেশন দেওয়া হয়, এমন উৎসাহ দেওয়া হয়, আর সে উৎসাহ পেয়ে সে এমন ভাবে সে ইন্স্যুরেন্স করতে থাকে, করতে করতে সে কোটিপতিও হয়ে যায়। আমরা অনেককে দেখেছি। আচ্ছা, তো এরকম প্রতিটি কাজের জন্য কি দরকার? উৎসাহ দরকার। তো ভগবত ভক্তি তাহলে কি সে উৎসাহ দরকার নেই? না, আমরা অনেক সময় ভক্তি করতে করতে আমাদের একঘেয়েমি চলে আসে। হ্যাঁ, কখনো খুব নিষ্ঠা সহকারে করতে ইচ্ছে করে, আবার কখনো খুব তরল হয়ে যায়। এটাকে বলা হয় ঘন আর তরলা, যেটা আপনার বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর মাধুর্য কাদম্বিনী গ্রন্থে লিপিবদ্ধ করেছেন। হ্যাঁ, বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর তিনি মাধুর্য কাদম্বিনী গ্রন্থে বলছেন যে আমরা কখনো উৎসাহ, বিশাল উৎসাহ পাই, আবার কখনো দোত জপে করতে ভালো লাগে না, মঙ্গলারি করতে ভালো লাগে না, কেন যে কৃষ্ণ মহানন্দীতে আসলাম, তখন বিরক্তি অনুভব হয়। হয় কি হয় না ভক্তবৃন্দ? একে মনে হয় না? হ্যাঁ হয়। তার মানে আমাদের একটা কি হয়ে আসে, একটা একঘেয়েমি ভাব চলে আসে। তো এই সমস্ত বিষয়গুলোকে বোঝার জন্য আপনারা মাধুর্য কাদম্বিনী গ্রন্থটা পড়তে পারেন। আমি গীতা কর্মকার মাতাজিকে বলেছিলাম বইটা সংগ্রহ করতে, আপনাকে আমি দিয়েছিলাম মনে হয় একটা বই, দিয়েছিলাম না মাতাজি আপনাকে? হ্যাঁ হরিশ আপনি দিয়েছিলেন, পড়ে কিছু পড়েছিলাম। কি হ্যাঁ বুঝতে পড়ে পেরেছেন? হ্যাঁ কিছু বুঝেছি, আপনি একটু বুঝিয়েও দিয়েছিলেন। তো এটা কিন্তু সেটাও ব্যাপার আছে। আমার হ্যাঁ আমার একটা কথা হচ্ছে যে ভক্তি করতে বা জব করতে অনিচ্ছা কখনো হয় না। আমার একটা খুব কষ্ট হয়, যেটা আমি ঠিক করে করতে পারি না, এটা আমার খুব কষ্ট হয়। তো সেটা এখনো পর্যন্ত অনিচ্ছা আপনার আসেনি। সিচুয়েশন অনুসারে এটা ভগবান এই পর্যায়ে দিয়েছে। যখন সবকিছু একদম অনুকূল থাকবে তখন কিন্তু করতে আপনার কি হবে, যখন অনিচ্ছা হয়। আমার ইচ্ছা হবে। এখন আপনি আচ্ছা করতে তাহলে পারছেন এটাই না চলুক। বিদায়, করতে পারছেন না বিদায় ভগবান আপনাকে এখন এই প্রসেসের মধ্যে রেখেছে। যে যেরকম আচ্ছা মাত্রায় আছে ভগবান তাকে সেই মাত্রায় পরীক্ষাটা দেয়। আচ্ছা আচ্ছা, হরে কৃষ্ণ বাবু, ঠিক আহ, ঠিক বলেছেন, প্রণাম। তো সেজন্য বুদ্ধিমত্তার সঙ্গে কৃষ্ণ ভাবনামৃত অনুশীলনের জন্য প্রয়াস এবং উৎসাহ দরকার। যেমন আমি অনেকে ক্লাসে যারা জয়েন করে না ফোন করে বলি, কই মাতাজি কি খবর, দেখা টাকা যাচ্ছে না আপনাদের। তার মানে উৎসাহটা বেরিয়ে যাচ্ছে, সেটা আবার একটা ফোনের মাধ্যম দিয়ে আবার উৎসাহটা লাভ করা যাচ্ছে। তো যাদেরকে কল করছি তারা উৎসাহ পাচ্ছেন কিনা? হরে কৃষ্ণ। অনেকে আমরা মানে কি হতে চাই না, জয়েন হতে চাই না। বাবা বলে কি তুই নাকি প্রভু ক্লাস করছিস না? হ্যাঁ, তো মানে কি আসলে এটা জোর করে অনেক সময় লাগানো হয়। কেন? কারণ ইন্দ্রিয়গুলো এত বেশি ভোগন মোক্ষে অন্য কাজের মধ্যে সবসময় থাকতে চায়। সেজন্য একটু প্রাপ্তবয়স্ক যখন হব না, তখন আবার বুঝতে পারবো না যে ইন্দ্রিয়গুলো আসলে আমাকে মূল দিকেই ধাবিত করছে। এটা কিন্তু প্রত্যেককে আমার বুঝতে হবে। তাই এই উৎসাহটা খুব দরকার ভক্তি জীবন।
ভগবত দর্শন করতে হলে বৈকুণ্ঠ লাভ করছে। হ্যাঁ, তো সেই বৈকুণ্ঠ যদি যেতে চাই, হ্যাঁ, এই সুযোগ গ্রহণ করতে হবে উৎসাহ সঙ্গে। যেমন ধ্রুব মহারাজকে তার মা উৎসাহ যদি না দিতেন, তিনি কি ভগবান হরিকে লাভ করতে পারতেন? কোনো পারতেন না। তো ধ্রুব মহারাজ বলছে, বাবা, ধ্রুব মহারাজ বলছে, মা আমি নাকি শুনেছি হরির কাছে গেলে নাকি সমস্ত সমস্যা নিদান হয়ে যায়। তো আমি হরিকে কাছে কিভাবে পাবো? হরিকে কোথায় পাবো? বলছে, হরি তো বাবা এখানে নেই, হরি নাকি বনে থাকে, বনে পাওয়া যায়। তুমি ওখানে যাও, গেলে তুমি পেতে পারো। একটু কি করেছে, ছোট ছেলেকে একটু বুঝ দিয়েছে, কিন্তু সে হরিকে ঠিক ঠিক পাওয়ার জন্য বেরিয়ে গেছে। তো সেখান থেকে আমরা শিক্ষা লাভ করতে পারি। নারদ মুনিজি তখন এই গুরুদেব তাকে উৎসাহ দিলেন, উৎসাহ দিয়ে বলছে, তুমি পারবে, এভাবে নিঃশ্বাস বন্ধ করে করো, ভগবত বাসুদেবা বলো, দেখো তুমি পারবে। এই করতে করতে গুরুদেবের কথা শুনতে শুনতে তিনি ভগবানকে লাভ করেছে। এমনকি ধ্রুব মহারাজের জন্য ভগবান আলাদা একটা লোকও বানিয়েছেন, ধ্রুবলোক। হ্যাঁ, সেজন্য সেখানে উৎসাহ এবং সাফল্য। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে নিশ্চয়। নিশ্চয় মানে দৃঢ় বিশ্বাসের দ্বারা কৃষ্ণ ভজন করতে হবে। তো প্রভুপাদ কি উদ্ধৃতি দিচ্ছেন সেটা একটু আমরা পড়ি। সুবর্ণাবতী যদি পড়ুন তো এটা, প্রভুপাদ উদ্ধৃতিটা। হরে কৃষ্ণ। ছিল প্রভুপাদের উদ্ধৃতি: ধৈর্যের সহিত ভগবত সেবা করতে হবে। এমন নয় যে আমি কৃষ্ণের জন্য অনেক কাজ করছি, কিন্তু এখন আমি উৎসাহ পাচ্ছি না। না, উৎসাহ হারিও না। কৃষ্ণ তোমাকে সুযোগ দেবেন। দিনের 24 ঘন্টা সূক্ষ্মভাবে তিনি আমাদের বহু সুযোগ দিচ্ছেন, কিন্তু আমরা তার প্রশংসা করি না। কৃষ্ণ দেখছেন, যখনই আমরা তৈরি হব, তখন আমাদের সামর্থ্য অনুযায়ী তিনি দায়িত্ব দেবেন। এটা নিশ্চিত যে সমস্ত প্রকার সন্দেহ মুক্ত হয় যখনই আমরা ভগবান শ্রীকৃষ্ণের চরণে আত্মসমর্পণ করব, তখনই তিনি খুশি হবেন, যদিও এতে সময় লাগতে পারে। একেই বলা হয় নিশ্চয়াত। ভক্তি হরে রসামৃত কৃষ্ণ। সিন্ধু, ক্লাস বৃন্দাবন। হরে কৃষ্ণ। শিলা প্রভুপাদ এটি 1972 সালে বৃন্দাবনে এই ক্লাসটি তিনি দিয়েছেন। তো প্রভুপাদ খুব সুন্দর মতো বললেন যে আমাদের অবশ্যই ভগবত সেবা করতে হবে। কিভাবে? ধৈর্যের সাথে। এমন নয় যে আমি কৃষ্ণের জন্য অনেক কাজ করেছি, কিন্তু হ্যাঁ এখন আমি উৎসাহ পাচ্ছি না। না 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 না, এই সমস্ত কথা বলা যাবে। উৎসাহ হারিও না। যেমন আমরা উদাহরণ দিতে পারি, মাতা শবরীর কথা বলতে পারি। শবরী মাতা ভগবান রামচন্দ্রের জন্য সেই প্রতিদিনই একই বাগান থেকে ফুল ফুল তুলে প্রতিদিন একই ভাবে রাস্তাটা তিনি সাজাতেন, আর বসে থাকতেন কখন ভগবান আসবেন, কখন ভগবান আসবেন। তিনি উৎসাহ কখনো হারাননি। শেষমেশ তার মৃত্যু পথযাত্রী হয়েও তিনি কি করেছেন? হ্যাঁ, শেষ দিন পর্যন্ত অপেক্ষা করেছেন। দেখছেন কি চরণগুলোটা এত সুন্দর দেখা যাচ্ছে, এগুলো তো কোনো সাধারণ মানুষের চরণ না, এগুলো তো মনে হয় আমার ভগবানের চরণের মতো হচ্ছে। তখন চরণগুলোর দিকে দিয়ে যখন তাকিয়েছে, দেখে সেই প্রভু রাম আসলেন, ভগবান আসলেন। সে তাকে বলছে, তুমি নাকি আমার জন্য কি খাবার রেখেছো, এগুলো দাও। ওই যেগুলো মুখ দিয়ে চেকে চেকে যে মানে কুলগুলো রেখেছে, সেই কুলটাই তিনি খেয়েছে। তো কেমন তিনি ভগবান, যে তিনি ভক্তের প্রতিদান দেওয়ার জন্য ভক্তের মুখের উচ্ছিষ্ট তিনি গ্রহণ করছেন। এটা হচ্ছে উৎসাহের আরেকটা দৃষ্টান্ত এবং নিশ্চয়তা ভক্তির আরেকটা দৃষ্টান্ত। দৃঢ় বিশ্বাসের দ্বারা কৃষ্ণ ভজন তিনি করেছেন, বিদায় এই উৎসাহ তিনি পেয়েছেন। তো শিল প্রভুপাদ এই ভক্তির রসামৃত সিন্ধু গ্রন্থের ক্লাস নিয়ে তিনি বৃন্দাবনে কথাটা বললেন। এবার হচ্ছে 3 নাম্বার পয়েন্ট, ধৈর্য। ব্রততী মাতাজি ধৈর্যটা পড়ো তো। ধৈর্যের সঙ্গে কৃষ্ণানুশীল করতে হবে। ধৈর্যহীনের কৃষ্ণ প্রাপ্তি হয় না। ধৈর্যের সঙ্গে গুরুর উপদেশ অনুযায়ী ভগবত সেবা করতে হবে। তাই সাফল্যজনক ভাবে কৃষ্ণানুশীলনের জন্য প্রয়োজন দৃঢ়তা দৃঢ়তা ও ধৈর্যশীলতা। ধৈর্যশীলতা। আমাদের করতে হবে কিভাবে? এই ধৈর্যের সঙ্গে অনুশীলন করতে হবে কৃষ্ণ। ধৈর্য না ধরলে কোনো জায়গায় সফলতা অর্জন করা যাবে। যেমন আপনারা আমি একটা জাগতিক একটু উদাহরণ দিচ্ছি, যেমন জাগতিক না, যেমন আপনারা কখনো ময়দার সবজি খেয়েছেন? কখনো ময়দার সবজি? ময়দাকে মেখে সেটাকে শুধু ধৌত করা হয়, বুঝতে পারছেন?
শুধু ধৌত করা হয় আর ধৌত করা হয়, ধৌত করতে করতে সেটা একটা এমন এক জায়গায় এসে দাঁড়াবে, সে প্রসেসিংটা তখন এসে দাঁড়ায়। কেউ যদি ধৈর্য হারিয়ে ফেলে, দে এটা কি হচ্ছে, শুধু পানির সাথে মিশে যাচ্ছে, পানির সাথে মিশে যাচ্ছে, তাহলে কিন্তু সে ওই জায়গায় পৌঁছাতে পারবে না। তার সেরকম একটা ধৈর্য সে এখানে ধরে বিদায়, সে পরবর্তীতে আলটিমেটলি সে ময়দার কাইটা সে তৈরি করতে পারে। করার পর সে সেটাকে বয়েল করে, অয়েল করে, যে যেভাবে পারে সেভাবে সে রান্না সে করছে। বুঝতে পারছেন? তো আমরা জাগতিক প্রাণীদের দৃষ্টান্ত যেমন দেখি, বক, বক দেখেছেন? বকের ধৈর্য কেমন? সে জলের মধ্যে দাঁড়াবে, একটা পায়ে দাঁড়িয়ে থাকবে, আর দাঁড়িয়ে সে এমন চোখ দিয়ে এক জায়গায় তাকিয়ে থাকবে কখন তার শিকারটা আসবে, আর যখনই শিকারটা আসবে তখনই টপ করে সে কি করবে, সে ধরে নেবে। তার মানে কি, এটা ধৈর্যের দৃষ্টান্ত, যে ধৈর্যটা কতটুকু দরকার। যেমন বলা হচ্ছে, যখন মায়েরা, বিশেষ করে যারা যুবতী মেয়েরা যখন তাদের বিবাহ হওয়ার কথা যখন শুনে, হ্যাঁ, তখন তারা অনেক কিছু, তারা শিল প্রভুপাদ বলছেন এই কীর্তিটা, যে তারা অনেক কিছু স্বপ্ন দেখেন, যে আমার বিবাহ হবে, আমি মা হব, মা ডাকটা আমি শুনবো। তো মা ডাক কিসের সাথে সাথে শুনতে পারে? হ্যাঁ, সে যুবতী মেয়ে কিসের সাথে মা ডাক শুনতে পারে? শুনতে পারে না। তার জন্য তার কি করতে হয়? তার জন্য তার বিবাহ হবে, অপেক্ষা করতে হবে, স্বামীকে অকৃত্রিম সেবার দ্বারা সন্তুষ্ট করতে হবে, তারপর তার সন্তান গর্ভে আসবে, আসার পর সে সন্তানকে আবার 10 মাস 10 দিন গর্ভে ধারণ করতে হবে, ধারণ করার পর তারপর ভূমিষ্ঠ হবে, ভূমিষ্ঠ হলে কি সে শুনতে পারে মার ডাক? মা আমার ডাক শুনতে পারে? সে কি ডাক শুনতে পারে? তখন ভূমিষ্ঠ হওয়ার সময় কান্নার শব্দ শুনতে পায়, ওয়া ওয়া করে কান্নার শব্দ শুনতে পায়, মা ডাক তখন শুনতে পায় না। তো মা ডাক শোনার জন্য আবার তাকে ধৈর্য ধরতে হয়। এবার 1 বছর লালন পালন করার পর সে সন্তান এবার কি করতে থাকে, মা 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 ডাকা শুরু করে। তার মানে কত ধৈর্য তার ধরতে হয়। তাহলে কৃষ্ণ ভক্তি, যে কৃষ্ণ যে আপনার কাছে আসবে, কৃষ্ণ যে আমার কথা আসবে, আমার কথা শুনবে, আমার কাছে আসবে, আমার কাছে বসবে, আমার সাথে প্রীতি বিনিময় করবে, তো সেটার জন্য আপনি যদি মনোযোগ সহকারে ধৈর্য না ধরেন তাহলে কি হবে? সেটা সম্ভব। সেজন্য সবুরে মেয়াফল একটা কথা আছে। আমাদের পূজ্যপাদ শ্রীমৎ সুরেশ গোস্বামী গুরু মহারাজ বলছেন, যে সহে সে রহে, যে সহে না সে রহে না। কৃষ্ণ ভক্তির জন্য এটা খুব দরকার। যে সহ্য করবে সে থাকতে পারবে, যে সহ্য করবে না সে থাকতে পারবে না, যে সবে না সে সবে না সে থাকতেও পারবে না। হ্যাঁ, সেজন্য উৎসাহ, নিশ্চয় ধৈর্যটা খুব দরকার। ধৈর্যের অনুশীলন আমাদের করতেই হবে। ধৈর্যহীন ব্যক্তি, ধৈর্যহীন ব্যক্তি কোনো কিছুই লাভ হয় না, কৃষ্ণ প্রাপ্তি তো দূরের কথা, কৃষ্ণ প্রাপ্তি হয়ই না। ধৈর্যের সঙ্গে গুরুর উপদেশ অনুযায়ী ভগবত সেবা করতে হবে। হ্যাঁ, গুরুদেব যেভাবে উপদেশ দিবেন, সাধু শাস্ত্র বাক্যে যদি কৃষ্ণ উন্মুখ হয়, জীবন বিস্তারিতে মায়া তাহারে ছাড়াই, তাহারে ছাড়াই। সাধু শাস্ত্র এবং বাক্যে যদি কৃষ্ণ উন্মুখ হবে, তখন জীবের সমস্ত মায়া একেবারেই নির্জীবিত। সেজন্য সাফল্যজনক ভাবে কৃষ্ণ অনুশীলনের জন্য প্রয়োজন ধীরতা এবং ধৈর্যশীলতা। ধীরতা অবশ্যই দরকার। এবার হচ্ছে 4 নাম্বার আমরা দেখতে পাবো, তত্ত্বৎ কর্ম প্রবর্তনাৎ। পয়েন্টটা একজন করতে পারে। রূপেশ্বরী মালিনী মাতাজি আছেন? রূপেশ্বরী মালিনী মাতাজি, আচ্ছা, গীতা কর্মকার মাতাজি পড়ুন, গীতা কর্মকার মাতাজি পড়ুন। হ্যাঁ, আমি ওটা দেখতে পাচ্ছি না, ওনাটা তো ঝেঁকে আছে। আমরা মোবাইলের মাঝখানে ক্লিক করে একটু ছোট করে দিন, 2 আঙ্গুল দিয়ে। এখন দেখা যাচ্ছে? না, চেষ্টা করছি। তাহলে আরেকজনকে দিচ্ছি। সুবর্ণ মাতাজি দেখতে পাচ্ছেন পুরোটা? হ্যাঁ, পড়ুন, আপনি পড়ুন তো। তত্ত্বৎ কর্ম প্রবর্তনাৎ। ভক্তি সাধনার নিয়ম কানুনগুলো কঠোরভাবে পালন করতে হবে। শিল প্রভুপাদের উদ্ধৃতি যেমন ভাবে আমাদের শিষ্যদের দিনে 16 মালার জপের নির্দেশ দিই,
ষোলমালা জপ কিছুই না। বৃন্দাবনে অনেক ভক্ত আছেন যারা 120 বা তারও বেশি জপ করেন। তাই ষোলমালা কমপক্ষে, কারণ আমি জানি বিশেষ করে বিদেশি ভক্তদের পক্ষে 64 বা 120 খুবই কঠিন। তবে ষোলমালা জপ অবশ্যই করতে হবে। তত্তৎ কর্ম প্রবর্তনাৎ, এটি হচ্ছে নিয়ম। এইভাবে আমাদের গুরুদেব ও শাস্ত্রের নির্দেশ মেনে চলতে হবে, তাহলেই আমাদের সাফল্য নিশ্চিত। ভক্তিরসামৃত সিন্ধু, ক্লাস বৃন্দাবন, 1972। 1972 সালে প্রভুপাদ এ কথা বলছেন। নির্দিষ্ট যে মালা দিয়েছে সে মালা আমাদের করতেই হবে প্রত্যেক। অনেক ভক্ত তো 16 মালা করেন না আপনারা, কিন্তু যে মালাই করছেন ভালো মতো আপনার করতে হবে। আস্তে আস্তে এই 16 মালার কোটাতে আসতে হবে প্রত্যেক। ঠিক আছে, প্রত্যেক ভক্ত এখানে যারা আছি প্রত্যেককে কিন্তু এই 16 মালার কোটায় আসতে হবে। সবাইকে অনুশীলন করে এই পর্যায়ে না আসতে পারলে খুব অসুবিধা হবে আমাদের কৃষ্ণ মানবকে টিকে থাকা। এটা হচ্ছে কমপক্ষে দেওয়া হয়েছে, ন্যূনতম। প্রভুপাদ বলছে ন্যূনতম দেওয়া হয়েছে। সেজন্য ডেইলি যদি আমরা 16 মালা জপই করতে না পারি তাহলে আমাদের দুর্ভাগা জীবন। এই জন্য আমাদের কমপক্ষে 16 মালা জপ প্রত্যেককেই করতেই হবে, করতেই হবে। প্রভুপাদ সেটা একদম খুব ডিটারমাইন্ড ভাবে সেটা বলছে। অন্তপক্ষে বয়স অনুসারে তো আমরা মালা করতে পারি। 16 বছর মানে তো 16 মালা, 17 বছর 17 মালা, 18 বছর 18 মালা, নাকি এরকম? তাহলে গীতা রয় মাতাজি আপনার বয়স এখন কত হয়েছে? এখন 65 না 63। 63? তাহলে আপনি 63 মালা জপ করবেন প্রতিদিন। 64 মালা। 64 মালা, আচ্ছা ঠিক আছে, আরেক মালা বাড়তি নিয়ে যান, 64 মালা। ঠিক আছে, পারবেন 64 মালা জপ করতে? হয়ে যায় মাঝে মধ্যে। মাঝে মাঝে হয়ে যায়। হ্যাঁ, আপনি এখন কন্টিনিউ শুধু 64 মালাই জপ করবেন, আপনার কাজ হচ্ছে সেটা। ঠিক আছে, কিন্তু আমাদের বয়স তো এখন 40-এর কাছাকাছি, তো এখন তো 16 মালা থেকে তার উপরে উঠতেই পারছি না। তাহলে কি হবে দশা? বয়স আর একটু বাড়ুক, তারপর পারবো নাকি? হ্যাঁ, হ্যাঁ, সবকিছু ছেড়ে দিয়ে শুধু 16 মালার থেকে আরো ঊর্ধ্বে উঠতে পারবেন। আচ্ছা, যাক, মাতাজি প্রার্থনা করছে, তাহলে হবে একদিন। হ্যাঁ, তাহলে আমরা দেখতে পাচ্ছি প্রভুপাদের যে মনোভাব, তিনি চাইছেন প্রত্যেককে কমপক্ষে 16 মালা আমাদের জপ করতেই হবে। এবার 5 নাম্বার পয়েন্ট হচ্ছে সঙ্গ ত্যাগাত। শ্রী চৈতন্য মহাপ্রভু সনাতন গোস্বামী কি বলছেন? সঙ্গ ত্যাগাত শব্দের অর্থ হচ্ছে সঙ্গ ত্যাগ এই বৈষ্ণব আচার, স্ত্রী সঙ্গী এক অসাধু কৃষ্ণ ভক্ত। আর মানে এই পয়েন্টটা দ্বারা আমাদের বুঝতে হবে যে মহাপ্রভু খুব করে চেয়েছেন যে যারা এই ধরনের কার্যক্রমের সাথে খুব বেশি যুক্ত আছে, তো তারা এই কৃষ্ণ ভক্তির জন্য তারা প্রতিকূল অবস্থায় আছে, তারা অনুকূল অবস্থায় নেই। তো এই জন্য আমাদের প্রত্যেককে এই বিষয়ে ধ্যান দিতে হবে। মাতাজি এই ক্ষেত্রে প্রভুর ক্ষেত্রে মাতাজি, এই বিষয়ে এই পয়েন্টটা খুব মনে রাখতে হবে। অসৎসঙ্গ মানে এই বিষয়টা খেয়াল রাখতে হবে। তারপর 6 নাম্বার হচ্ছে শতবৃত্তে। শতবৃত্তে শব্দটির অর্থ হচ্ছে পূর্বতন আচার্যদের পদাঙ্ক আমাদের অনুসরণ করে ভগবত ভক্তি অনুশীলন করতে হবে। মন গড়া ভগবত ভক্তি করা যাবে না। নিজের মতো মানসিক জল্পনা কল্পনা দিয়ে ভক্তি অনুশীলন করলে কখনোই আমি ভক্তিতে এগোতে পারবো না। সেজন্য রূপ গোস্বামী আমাদেরকে বলছেন যে অবশ্যই কি করতে হবে? পূর্বতন আচার্যদের পদাঙ্ক অনুসরণ করতেই হবে, করে আমাদের আস্তে আস্তে এই পর্যায়ে পৌঁছাতে হবে, তাহলেই আমি আমার সাধন ভক্তি করতে পারবো। এবার কিছু নির্দেশাবলী আপনাদের মাঝে উপস্থাপন করা হচ্ছে। আরো কিছু নির্দেশাবলী। একজনের এ ব্যাপারে স্থির নিশ্চিত হওয়া উচিত যে একাকী ভক্তিযোগ সেবাই সাফল্যের চরম সীমানায় পৌঁছানো যায় না। মানে একাকী আমার নাহি পাই বল, হ্যাঁ, মানে আমি একাকী আমার নাহি পাই বল, হরিনাম ও সংকীর্তন, আমি একাকী কখনো এই হরিনাম সংকীর্তনে এগিয়ে যেতে পারবো না। সেজন্য আমাদের কি দরকার? সাধুসঙ্গ। সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয়, তবে মাত্র সাধুসঙ্গে সর্বসিদ্ধি হয়। সাধুসঙ্গ করতে হবে, সাধুসঙ্গ করতে হবে, তাহলে আমি অবশ্যই কি করতে পারবো? আমার সিদ্ধি পৌঁছাতে পারবো। অবশ্যই রক্ষিবে কৃষ্ণ, কৃষ্ণ আমাকে অবশ্যই রক্ষা করবেন। দ্রৌপদী যেভাবে তিনি ভগবানের কাছে প্রার্থনা করেছেন, হে ভগবান, আমাকে আর রক্ষা করার কেউ নেই, তুমি হচ্ছে একমাত্র আমার কর্তা, গতি, প্রভু, সাক্ষী, নিবাস, শরণ। গতির ভর্তা, প্রভু, সাক্ষী, নিবাস, শরণম সুরিত, প্রভু প্রলয় স্থানম। মানে আপনি হচ্ছেন একমাত্র আমার কি গতি, ভর্তা, প্রভু এবং সাক্ষী। হ্যাঁ,
তো আমি এই আর কোনো সাক্ষী ব্যক্তি দেখতে পাচ্ছি না। তো আপনি আমাকে একমাত্র রক্ষা করতাম, আপনি ওকে রক্ষা করুন প্রভু। ভগবান এসে তখন তাকে রক্ষা করবে। ভক্তিমূলক সেবায় সাফল্য লাভে সর্বপ্রকার সহযোগিতা করবেন, এটাই হচ্ছে দৃঢ় নিশ্চয়তা। তো এই জন্য আমাদের অবশ্যই কৃষ্ণ রক্ষা করবেন, এই বিশ্বাসটা কখনো কি করা যাবে না। কৃষ্ণ অবশ্যই আমাকে রক্ষা করবেন। যদি কৃষ্ণ যদি অনেক দুঃখ দেয়, তাহলে মনে করতে হবে আমি আমার অপ্রারব্ধ কর্ম ভোগ করছি, বীজ কূপ, তো সেই পাপগুলো আমার ভোগ করতে হচ্ছে, প্রারব্ধ কর্মফল ভোগ করতে হচ্ছে, এই জন্মের কর্মফল হয়তো ভোগ করতে হচ্ছে। সেজন্য সবকিছু কৃষ্ণের আশীর্বাদ বলেই মেনে নিতে হবে। সব কৃষ্ণ যা করেন ভালোর জন্যই করেন, এই কথাটা প্রত্যেককেই করতে হবে, সেটা বিশেষ আনতে হবে। একজনের ব্যাপারে নিশ্চিত থাকা উচিত যে ভক্তিমূলক সেবায় নিয়োজিত থাকাটাই জীবনের প্রাণ রক্ষা স্বরূপ। সেজন্য আমাদের অবশ্যই কি করতে হবে, যে এই কৃষ্ণের প্রার্থনায়, কৃষ্ণের নিবেদনে, ভক্তিমূলক সেবায় এবং এই সাধন ভক্তিতে আমাদের প্রত্যেককেই যুক্ত থাকতে হবে। সেই সাধন ভক্তিটা হচ্ছে কি, প্রতিদিন ভোরবেলা ঘুম থেকে ওঠা, মঙ্গল আরতি করা, জপ করা, এগুলো সব সকালে প্রাতকালীন কাজ। হ্যাঁ, প্রতিদিন সুন্দর মতো বসে হরিনাম জপ করা, দিব্য নাম জপ করা, গ্রন্থ অধ্যয়ন করা, প্রভাতের লেকচার শ্রবণ করা, এগুলো হচ্ছে আমাদের জীবনে কি বলা হচ্ছে বুলেট প্রুফ জ্যাকেট পরানো। সকাল সকাল ঘুম থেকে উঠে যখন আমরা এগুলো করে ফেলবো, তখন আপনার আধ্যাত্মিক সুরক্ষা আপনি প্রাপ্ত হয়ে যাবেন। তখন এবার আপনি জড়জগতে যতই বিস্তার করুন না কেন, আপনি নির্ভয়ে বিচরণ করতে পারবেন। কিন্তু আপনি বুলেট প্রুফ জ্যাকেট পরেননি, এখন যাচ্ছেন যুদ্ধ করতে, তাহলে তো গুলি খেয়ে তো মারা যাবেন, যাবেন না? মারা পড়বেন কি পড়বেন না? সেজন্য আগে জ্যাকেটটা পরে নিতে হবে। বুলেট প্রুফ জ্যাকেটটা হচ্ছে কি, সাধন ভক্তি। সাধন ভক্তি সকাল সকাল ঘুম থেকে উঠতে হবে, মঙ্গল আরতি করতে হবে, জপ করতে হবে, হ্যাঁ, গীতা ভাগবত করতে হবে, গ্রন্থ অধ্যয়ন করতে হবে, আর প্রসাদ ঠিক রাখতে হবে। অনিবেদিত বস্তু কখনো যেন না খাই। গেলে হোটেলে গেলে চটপট বানিয়ে দিলে টকটক করে খেয়ে নিলেন, হবে না। পরিবেশটা দেখতে হবে যে আসলে ওরা কি সঠিকভাবে নিবেদন করে দিচ্ছে কিনা। যদি না হয়, যদি খেয়ে নেন, নিরামিষ খেয়ে নেন, তাহলে ওই আস্তে আস্তে ইন্দ্রিয়গুলো চঞ্চল হওয়া শুরু করবে, অবৈধ কার্যকলাপের প্রতি বাসনা নির্মাণ, বাসনার প্রতি উদয় যাবে। ওগুলো হচ্ছে ভক্তির প্রতিকূল বিষয়। আমাদেরকে এগুলোই সমস্যা করে। এগুলোর জন্য আস্তে আস্তে, এটা একদিনে হয় না সমস্যাটা, এটা আস্তে আস্তে করতে করতে, অনিয়ম করতে 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 এক পর্যায়ে এমন অনিয়ম করে ফেলি, এমন অবস্থা আমাদের হয়ে যায় যে আর সেখানে মুখ দেখানোর কোনো কি থাকে না, সুযোগ থাকে না। যেন সাধু সাবধান। কেন সাধু মানে, কেন যারা শুনছেন সবাই কিন্তু সাধু, ঠিক আছে? প্রভুপাদ বলছেন, কালকে একটা ক্লাসের সঙ্গে আলোচনা করছিলাম, সাধু মানে কে? সাধু মানে প্রত্যেকেই আমরা সাধু। যিনি কৃষ্ণ ভবনাময় হয়ে হরিনাম দিব্য নাম জপ করছে, প্রত্যেককে সাধু বলে বর্ণনা করছে। প্রত্যেকে সাধু, আপনারা সবাই হচ্ছেন প্রত্যেকে সাধু। সাধু সাবধানে থাকতে হবে। হরে কৃষ্ণ, ঠিক আছে? তো এবার তৃতীয় পয়েন্টে বলা হচ্ছে, একজনের এই ব্যাপারে নিশ্চিত থাকা উচিত ভক্তিমূলক সেবায় নিয়োজিত থাকাটা জীবনের প্রাণস্বরূপ। 4, অন্য সমস্ত কার্যকলাপের সাফল্যে উন্নীত হতে অন্য সমস্ত কার্যকলাপের সাহায্যে সাফল্য উন্নীত হতে পারি না। তো যদি আমার যদি কি হচ্ছে, অন্য সমস্ত কার্যকলাপের সাহায্যে সাফল্য যদি উন্নীত যদি হতে না পারে, তাহলে সেখানে হতাশা আনার কোনো কিছু দরকার নেই, সেখানে স্থির থাকতে হবে। একজনের এই ব্যাপারে নিশ্চিত থাকা উচিত যে ভক্তিমূলক সেবা বাদ দিয়ে অন্য প্রকারের তপস্যা আমাদের মনকে কখনো পরিশুদ্ধ করতে পারে না, বরং অশান্ত করে তোলে। আমাদের অনেক ভক্ত আছে হরিনাম বাদ দিয়ে, হরিভক্তি বাদ দিয়ে, মানে বিভিন্ন যাগযজ্ঞের সাথে যুক্ত হয়ে যান, আর বিভিন্ন জায়গায় গিয়ে বিভিন্ন দেবদেবতাদের আরাধনা করতে শুরু করে। তো এটাকে কিন্তু প্রাধান্য দেওয়া হচ্ছে না। প্রাধান্য দেওয়া হচ্ছে আপনি আপনার সাধন ভক্তিটাকে আগে ভালো মতো ঠিক মতো করুন। এই সাধন ভক্তিটা আপনার যত ভালো মতো অনুশীলন হবে, এই ভক্তিমূলক সেবা যত বেশি আপনি নিষ্ঠা সহকারে করবেন, তত মন পরিশুদ্ধ হবে, তখন অন্য দিক দিয়ে মন আর যাবে না। মনটা এক জায়গায় কি থাকবে, কেন্দ্রবিন্দুটা থাকবে। এখন কেন্দ্রবিন্দু যদি চেঞ্জ হয়ে যায়, আমাদের কিন্তু মানে গন্তব্যস্থলও কি হয়ে যাবে, ভিন্ন হয়ে যাবে, পথ বিভিন্ন ভাবে চলে যাবে। দেখবেন বৃত্ত এক জায়গায় সেন্টার করে আপনি যখন সার্কেল করবেন, সার্কেলটা সুন্দর মতো হবে। যদি কেন্দ্র থেকে যদি বৃত্ত কি হয়ে যায়, কম্পাস যদি ছিটকে যায়, তাহলে ক্রস করবে, বৃত্ত একটার পর একটা ক্রস করবে,
আমার মনের মধ্যে এই ধরনের একটা কি হবে, বিভ্রান্তি সৃষ্টি হবে, এদিকে গেলে ঠিক হবে না, এটা করলে ঠিক হবে না, এটা ভুল হবে, মনে হচ্ছে ভুল হচ্ছে, এই সিদ্ধান্ত আমি পাবো। সেজন্য সিদ্ধান্ত জানা চিত্তে না করহ অলস। সিদ্ধান্ত জানার ব্যাপারে কখনো আমাদের কি করা যাবে না, অলসতা করা যাবে না। সেজন্য একজনের এই ব্যাপারে নিশ্চিত থাকা উচিত, ভক্তিমূলক সেবা বাদ দিয়ে অন্য প্রকারের তপস্যা আমাদের মনকে কখনোই পরিশুদ্ধ করতে পারে না, বরং অশান্ত করে তুলবে। তাহলে আমরা জানতে পারছি কি, আমরা এই যে স্বরগুণ যেগুলো বললাম, সেই স্বরগুণগুলো আপনারা আশা করছি খুব মনোযোগ সহকারে শুনেছেন। এই প্রশ্নগুলো আপনাদেরকে আগামী ক্লাসে জিজ্ঞাসা করা হবে। এই লেকচারটা আপনারা আবার কি করবেন, সুন্দর মতো করে আপনারা আবার চাইলে শুনতে পারেন, রেকর্ডিং আমি দিয়ে দেবো, এবং এটা আপনারা একটু অনুশীলন করবেন। এই প্রশ্নগুলো আপনাদের আগামী ক্লাসে পরীক্ষা হবে, ঠিক আছে? ভক্তিবর্ধক স্বরগুণ কি কি, আর নববিধ ভক্তি কি? নববিধ ভক্তি কি? শ্রবণম কীর্তনম, শ্রবণম কীর্তনম, স্মরণম বন্দনম অর্চনম, দাস্য সক্য আত্মনিবেদন, এই নববিধ ভক্তির কথা বলা হচ্ছে। আর অবশ্যই রকিবে কৃষ্ণ কথাটি তাৎপর্য কি? কৃষ্ণ অবশ্যই আমাদের রক্ষা করবেন। এই বিশ্লেষণ আমি এতক্ষণ ধরে করলাম, উদাহরণস্বরূপ আপনারা বলতে পারবেন। এবং অচর সঙ্গ হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে স্ত্রী সঙ্গ, আরেকটা হচ্ছে স্ত্রী সঙ্গীর সঙ্গ। এই দুই প্রকার কি কি সেটা আপনারা শুনলেন। এবার আমরা নেক্সট টপিকে যাচ্ছি। এই আধ্যাত্মিক যে সাফল্যের জন্য আমাদের অবশ্যই কি করা দরকার সে সম্পর্কে ভগবত গীতায় বলা হচ্ছে। পবিত্র শাস্ত্র সময়ে এমন অনেক মুক্ত আত্মা রয়েছেন যারা তাদের লক্ষ্য পূরণে জীবনের সমস্ত বাধাকে জয় করেছেন। ভগবত গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন, নেহা বিক্রমণ সুহস্তি রক্ত বায়ন বিদ্যতে স্বল্পমপিয়স্য ধর্মস্য রায়তে মহতো ভয়াত। ভক্তিযোগের অনুশীলন কখনো ব্যর্থ হয় না এবং তার কোনো ক্ষয় নেই। তার স্বল্প অনুষ্ঠান ও অনুষ্ঠাতাকে সংসার রূপ মহাবয় থেকে পরিত্রাণ করে। ভগবত গীতা 2য় অধ্যায়ে 40 নম্বর শ্লোক। কেউ যদি ভগবত ভক্তি যদি একটু অনুশীলন করে, তাহলে সেই অনুশীলন তাকে মহান মহান ভয় থেকে কি করবেন, মুক্ত করবেন। তো ওই জন্য আধ্যাত্মিক জগতে এটাই নিয়ম যে উক্তি পথে উন্নতির ফল কখনো নষ্ট হয় না। এমনকি কেউ ব্যর্থ বা পতিত হলো, তার সঞ্চিত অগ্রগতি তার জন্য অক্ষুণ্ণ থাকে। তার জন্য কি থাকে, অক্ষুণ্ণ থাকে, সেটা কখনো নষ্ট হয় না। তো আপনারা সবাই জানেন যে অজামিলের দৃষ্টান্ত দেওয়া হচ্ছে। আমি একটা অজামিলের ভিডিও আপনাদের গ্রুপে দিব, এই ভিডিও তো সবাই আপনারা দেখবেন। এই অজামিল সে পূর্বে কি ছিল, ব্রাহ্মণ ছিল। সে একটু পাপাচার কর্মকাণ্ড দেখার কারণে তার চেতনা পুরোটা নষ্ট হয়ে গেছে। হ্যাঁ, আর আমরা তো এরকম অজামিলের মতো সবসময় কি হাচ্ছি, পাপ কার্যে সবসময় আমাদের চেতনা সবসময় এখন তো দেখাই যাচ্ছে, মোবাইল ধরলেই সাথে সাথেই কত রকমের আজে বাজে কার্যকলাপ আমাদের সাথে ছুটিত হচ্ছে। তো অজামিল তিনি একটু করে এইরকম করে করার ফলে তাই সে এত বড় অধঃপতিত হলো। তার মানে আমাদের চেতনা কি অধঃপতিত হচ্ছে না? হচ্ছে কি হচ্ছে না? নিশ্চয় হচ্ছে। কিন্তু একটাই সুফল হচ্ছে, এই কলিযুগে যতক্ষণ পর্যন্ত না সে পাপ কাজটা করা হচ্ছে, ততক্ষণ সেটাকে পাপ কাজ বলে ধরা হচ্ছে। কিন্তু কলিযুগের সুফল হচ্ছে কোনটা, যতক্ষণ আপনি যদি একটা পজিটিভ থিঙ্কিং যদি চিন্তা করেন, আজকে দিব্য নাম জপটা করতে পারলাম না, তাহলে এই জপের ফল আপনি পেয়ে যাবেন। মানে আপনি পজিটিভটা কিভাবে পাবেন, যদি পজিটিভ চিন্তা করেন তাহলে সাথে সাথে সুফলটা হয়ে যাচ্ছে। আর নেগেটিভটা আপনার মাইন্ডে আসলো, দেখলেও, কিন্তু যতক্ষণ পর্যন্ত না করছেন ইচ্ছাকৃত ভাবে, ততক্ষণ সেই পাপটা আপনাকে ভোগ করতে হচ্ছে না। বুঝা যাচ্ছে? এটা হচ্ছে কলিযুগের একটা বিশেষ বৈশিষ্ট্য। এই অজামিলের কাহিনী থেকে আমরা দেখতে পাই, সে অজামিল কিন্তু এভাবে নিজের জীবনকে কি করেছিল, পাপ কার্যের সাথে যুক্ত করে সে মানে কত যথেচ্ছাচার জীবনযাপন করেছে। তো যমদূতরা এসছে তাকে নিয়ে যেতে, আর সে ভয়ে পেয়ে তার ছেলের নাম ডাকছে, নারায়ণ, হে নারায়ণ তুমি কোথায়? নারায়ণ, সে ভগবানকে ডাকছে না, কিন্তু ভগবান শুনছে, আরে বাবা আমাকে ডাকছে। শুধু নামের কি শক্তি, এই নাম ডাকার কারণে বিষ্ণুদূতটা এসে সেই যমদূতদেরকে হটিয়ে অজামিলকে তিনি রক্ষা করলেন। এই জন্য বলা হচ্ছে, দেখুন
দ্বিতীয় জীবন পেয়ে অজামিল মানসিক ভাবে ঠিক করেন যে আর সে কখনো পাপ কাজ করবে না। সেজন্য আমাদেরও মনে রাখতে হবে, আমরা অজানাতে অনেক পাপ করেছি। অজানাতে করলে পাপ, জানাতে ছাড়ে, জানাতে করলে পাপ, জীবনে না ছাড়ে একটা উক্তি আছে। সেজন্য দ্বিতীয় জীবন পেয়ে অজামিল মানসিক ভাবে ঠিক করে যে সে আর কখনো পাপ কাজ করবে না। সে এটা থেকে শিক্ষা নিয়ে নিজেকে সংশোধন করলো এবং হরিনাম জপের মাধ্যমে জীবনে পূর্ণতা অর্জন করলো। ভগবত গীতা আমাদের ফলের আসক্তি শূন্য হয়ে কর্তব্য কর্ম সম্পাদনের শিক্ষা দেয়। আমাদের উচিত কর্মের প্রকৃত উদ্দেশ্য সম্পর্কে অবগত। পৃথিবীর সমস্ত ধর্মগ্রন্থগুলির মধ্যে শ্রীমদ্ ভগবত গীতা অত্যন্ত সুগভীর ভাবে বৈজ্ঞানিক পদ্ধতিতে দার্শনিক এবং যৌক্তিক উপায়ে জগতে কার্য সম্পাদনের সঠিক চেতনা সম্বন্ধে বিশ্লেষণ করে। কৃষ্ণ আমাদের অন্তর থেকে সাফল্যের বাহ্যিক উপস্থিতিকে কতটা গুরুত্বপূর্ণ দর্শন করেন না, তিনি আমাদের আন্তরিকতাকে মূল্য দেন। অভ্যন্তরীণ ভাবে যেটা দেখছি করছি, সেটাকে ভগবান কি করেন, মূল্য দেন। বাইরে কি করছি সেটা অত বেশি মূল্যায়ন কৃষ্ণ করেন না। কৃষ্ণ আমাদের অন্তর থেকে সাফল্যের বাহ্যিক উপস্থিতিকে কতটা গুরুত্বপূর্ণ দর্শন করেন না, তিনি আমাদের আন্তরিকতাকে মূল্য দেন। আমি কতটুকু আন্তরিক ভগবানকে ডাকার জন্য। তো সেজন্য আমাদের এই আন্তরিক হতে হবে। যত আমরা আন্তরিক হব তত আমরা কৃষ্ণের প্রতি যেতে পারবো। ওই গত ক্লাসের শ্লোকটাই বলা হচ্ছে, এই শ্লোকটা আপনারা আগামী ক্লাসে এটা আবার শেখার চেষ্টা করবেন। পত্রং পুষ্পং ফলং তোয়ং যৌমে ভক্ত প্রযোচ্যতি তদহং ভক্তি পুনীত মুখ্যময় প্রযোত। যে বিশুদ্ধ চিত্তে নিষ্কাম ভক্ত সহকারে আমাকে পত্র, পুষ্প, ফল ও জল অর্পণ করে, আমি তার সে ভক্তিপ্লুত প্রীতি উপহার প্রীতি সহকারে গ্রহণ করি। এই গীতার এই সমস্ত নীতিসমূহের প্রয়োগে ইতিহাসের অনেক বড় বড় আধ্যাত্মিক শিক্ষকদের জীবন দেখা যায়। সর্বদা শ্রীকৃষ্ণকে সন্তুষ্ট করার জন্য কিভাবে নিজেদেরকে প্রস্তুত করতে পারি, এবং পরমেশ্বর ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু অবতরণ করে এই সরল শিক্ষা তিনি এই জগতে কি করেছেন, প্রচার করেছেন। তো সেজন্য আমাদের এই সাধনাকে টিকিয়ে রাখার জন্য আমাদের কি করতে হবে, ভক্ত সঙ্গ করা দরকার। সাধু সঙ্গ সর্বশাস্ত্রেকর, লবে মাত্র সাধু সঙ্গ সিদ্ধি হয়। আমাদের অবশ্যই সাধু সঙ্গ করতে হবে। মোহন প্রভু এটা পড়ুন তো। হরে কৃষ্ণ। মোহন প্রভু। হরে কৃষ্ণ। ভক্ত সঙ্গ করা, নিয়মিত ভগবত গীতা, শ্রীমদ্ ভগবত এবং অন্যান্য শাস্ত্রগ্রন্থ পাঠ করা। সবচেয়ে সহজ এবং কার্যকরী পন্থা হচ্ছে ভগবানের দিব্য নাম কীর্তন করা। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আমরা কতটুকু ধনী, কতটুকু নাম যশ সম্পন্ন বা দক্ষ, তাতে কিছু যায় আসে না। আমাদের একনিষ্ঠতা এবং ত্যাগই সবকিছু, যা জীবনের পরম এবং প্রকৃত সাফল্য। তাহলে আমরা বুঝতে পারছি আমাদের প্রত্যেককে প্রতিদিন এই কাজগুলো করতে হবে। একটা ফর্মুলা আপনাদেরকে শেখাচ্ছি, এই ফর্মুলাটা আপনারা সবাই প্রত্যেকে লিখুন। ABCD, ABCD ফর্মুলা। কি ফর্মুলা বললাম? ABCD। আপনারা এ দিয়ে লিখুন অ্যাসোসিয়েশন অফ ডিভোটি। এ দিয়ে কি লিখবেন? এ দিয়ে লিখুন অ্যাসোসিয়েশন অফ ডিভোটি। মানে কি করতে হবে আপনাদের? সাধু সঙ্গ করতে হবে। এ দিয়ে অ্যাসোসিয়েশন অফ ডিভোটি। বি দিয়ে হচ্ছে বুক রিডিং, শিল প্রভুপাদের গ্রন্থ অধ্যয়ন করতে হবে। বি দিয়ে বুক রিডিং। সি দিয়ে চ্যান্টিং হোলি নেম, মানে ভগবানের দিব্য নাম কি করতে হবে, জপ করতে হবে। সি। আর ডি দিয়ে ডায়েট বা কৃষ্ণ প্রসাদ আস্বাদন করতে হবে। যা গ্রহণ করবো সব ভগবানকে নিবেদন করে আমাদের প্রসাদ করতে হবে। এই ফর্মুলাটা প্রত্যেককে মনে রাখতে হবে। ABCD ফর্মুলা। ঠিক আছে? তাহলে এখানে যা বলা হচ্ছে সবকিছু চলে এসছে। নিয়মিত ভগবত গীতা শাস্ত্র অধ্যয়ন করা, শ্রীমদ্ ভাগবত অধ্যয়ন করা, অন্যান্য শাস্ত্র আদি পাঠ করা। সবচেয়ে সহজ এবং কার্যকরী পন্থা হচ্ছে ভগবানের দিব্য নাম। ওই যে সি দিয়ে চ্যান্টিং, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। মহামন্ত্র, দিব্য নাম মহামন্ত্র জপ করতে হবে। এবং আমরা কতটুকু ধনী, কতটুকু নাম যশ সম্পন্ন, দক্ষ, তাতে কিছু আসা যায় না। আমাদের কি করতে হবে? একনিষ্ঠতা এবং
ত্যাগই হচ্ছে সবকিছু, সবকিছু যা জীবনের পরম এবং প্রকৃত সাফল্য। ত্যাগ। শিল প্রভুপাদের কত মানে বড় বড় ধনী শিষ্য ছিলেন, প্রভুপাদ কিন্তু কোনোটাকেই প্রাধান্য দেননি। প্রভুপাদ প্রাধান্য দিয়েছেন কোনটা? আমি টাকা চাই না, আমি তোমাকে চাই। এরকম একটা স্টোরিও আছে প্রভুপাদের জীবনীতে আমরা দেখতে পাই। আপনারা দেখবেন আমাদের যে আলফার্ট ফোর্ট যিনি আছেন অম্বরীশ প্রভু, অম্বরীশ প্রভু তিনি কৃষ্ণ মহানবীতে এসছেন এভাবে যে তিনি প্রভুপাদের মানে প্রবচন শুনতে এসে তিনি তার অপূর্ণতাকে পূর্ণতা প্রাপ্ত হয়েছে এবং প্রভুপাদের কাছে এসে পূর্ণতা স্বরূপ বলছে, প্রভুপাদ আপনার কত টাকা লাগে, আপনি চেকে বসিয়ে নিন। প্রভুপাদ বলছে, আমার তো চেকটা দরকার নেই, আমার তোমাকে দরকার। এই ব্যাপারটা হচ্ছে তাই যে আমাদের অবশ্যই কি করতে হবে। একজন মহর্ষি বলেন যে মানুষ আপন টাকা পর, যত পারিস মানুষ ধর। একটা কথা আমি খুব ভালো লেগেছে, মানুষ আপন টাকা পর, যত পারিস মানুষ ধর। মানে হচ্ছে কি, প্রত্যেক বদ্ধ জীবদেরকে আপনি উদ্ধার করুন, প্রত্যেক বদ্ধ জীবদের কাছে গিয়ে গিয়ে আপনি কৃষ্ণ মহানবীতে বার্তা আপনি প্রচার করুন, প্রসার করুন। তাহলে সে বদ্ধ জীব এই কৃষ্ণ মহানবীতে প্রাপ্ত হওয়ার ফলে তিনি কি করতে পারবেন, এই জড়জগৎ বন্ধন থেকে মুক্ত হতে পারবেন। ঠিক আছে, তো আগামী ক্লাসে আমরা এর আরো কিছু টপিক আলোচনা আছে, সেই আলোচনাটা আমরা শেষ করব। হ্যাঁ, তো আজকে আরো বেশ কিছু আলোচনা আছে এই টপিকের, সেটা আগামী ক্লাসে আমরা শেষ করে তারপর নতুন টপিকে আমরা যাব। তো প্রত্যেককে ধন্যবাদ জ্ঞাপন করছি। কারো কোনো প্রশ্ন বা মন্তব্য থাকলে আপনারা করতে